अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। व सारिऊ इला मग़फ़िरतिन मिर रब्बिकुम व जन्नतिन अर्दुहा अस्समावातु वल अर्दु उइद्दत लिल मुत्तक़ीन। सम्मानित दिनी भातृमंडली, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন দুনিয়ায় তার ইবাদতের জন্য, তার আদেশ নিষেধ পালনের জন্য। আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে অস্তিত্ব দান করেছেন, যিনি আমাদেরকে তারপরে পৃথিবীতে সুস্থ বেঁচে থাকার জন্য যা কিছুর প্রয়োজন সব কিছুই আমাদের জুটিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি উদ্দেশ্য আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসার, তা হচ্ছে ইল্লালি আবুদুন, তার আদেশ নিষেধ পালনের মাধ্যমে ইবাদত প্রতিষ্ঠা করবেন তাওহীদের ভিত্তিতে। এই আল্লাহ পাকের আদেশ নিষেধ যদি আমরা পালন করি তো আল্লাহ পাক আমাদের বদলার জগতে আখিরাতে মওতের পরে তৈরি করে রেখেছেন জান্নাতুল ফিরদৌস। আর যদি আল্লাহ পাকের কেউ আবদ্ধ হয় এই কর্মজগতে, কাজের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আল্লাহ পাকের আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে, আল্লাহ পাক তার শাস্তি হিসাবে জাহান্নাম আখিরাতে তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত হাসিল যাতে মানুষ করতে পারে এই জন্য ভালো কাজের নির্দেশ দান করেছেন। যে কোনো ভালো কথা কাজের রাস্তা বাতলিয়েছেন এবং যে কোনো মন্দ কথা কাজ থেকে সতর্ক সাবধান করেছেন। আর এই বিষয়টিকে সম্পূর্ণ করার জন্য যুগে যুগে আম্বিয়া রসুল আল্লাহ পাঠিয়েছেন। তাদের কাজই ছিল ভালো কথা কাজের জন্য মানুষকে নির্দেশ দেওয়া, সেদিকে আহ্বান করা, দাওয়াত দেওয়া, ভালো কথা কাজের জন্য উৎসাহিত করা, আর মন্দ কথা কাজ থেকে মানুষকে সতর্ক সাবধান করা, যাতে করে নিজের পরিণাম নিজেই খারাপ না করে। তারা নিজের গরজে আসেন নাই, এসেছেন আম্বিয়া রসুলগণ আমাদের গরজে। আমরা যদি ভালো কথা কাজ অবলম্বন করি তাহলে আমাদের জন্য রয়েছে উত্তম পরিণাম, আর আমরা যদি মন্দ পথ অবলম্বন করি, মন্দ কথা কাজে লিপ্ত হই, তাহলে আমাদের জন্য রয়েছে ভয়াবহ খারাপ পরিণাম, যেটা হচ্ছে জাহান্নাম, দুনিয়া আখিরাতের বহু আযাব। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্যে সফলতা লাভের তৌফিক দান করেন। একজন মুসলিমের জন্য সবচেয়ে বড় কামিয়াবি হচ্ছে তার জীবনে, এবং সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সে এই পৃথিবী থেকে এমন অবস্থায় বের হবে যে অবস্থায় আল্লাহর সাথে বদলার জগতে সাক্ষাৎ করলে যাতে করে জান্নাত লাভে ধন্য হতে পারে আর জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে মওতের কথা বর্ণনা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, প্রত্যেক ব্যক্তিকে মওতের স্বাদ গ্রহণ করতেই হবে। তারপর আল্লাহ বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তারপরে তোমাদেরকে কিয়ামতের দিনে পূর্ণ মাত্রায় তোমাদের প্রতিদান দেওয়া হবে, বদলা দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেই দিন যারা জাহান্নাম থেকে বাঁচতে পারলো, রক্ষা পেল আর জান্নাতে প্রবেশ করতে পারলো, তারাই হচ্ছে সফল। তাদের জীবনটা হচ্ছে
কামিয়াব জীবন, সুখের জীবন, তাদের জীবন হচ্ছে ধন্য জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এইরকম দুনিয়াতেও জীবন দান করেন, আর মওতের পরে আল্লাহ পাক রব্বুল সুখের জীবন আমাদের দান করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যেই সমস্ত মানুষের জন্য প্রেরিত হয়েছেন। ভালো কথা কাজের জন্য আহ্বান করার মাধ্যমে জান্নাতের দিকে আহ্বান করা। আল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম, আল্লাহ পাক শান্তির ঘরের দিকে আহ্বান করছেন, যেই আহ্বানের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আর যেটা অশান্তির জায়গা, যেখানে আযাব, শাস্তি আর কষ্ট, দুঃখ ছাড়া আর কিছু নেই, সেই রাস্তা থেকে রক্ষা করার জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসাধ্য চেষ্টা করেছেন, কারণ তিনি এই উদ্দেশ্যে প্রেরিত হয়েছেন। আজকে আলোচনা করব এই বিষয়টি সম্পর্কে, যে একজন মানুষ দুনিয়াতে ওই ভালো কাজগুলি, বহু ভালো কাজ রয়েছে, বহু ভালো কথা রয়েছে, যেই ভালো কথা কাজগুলির কিছু ভালো কথা, কিছু ভালো কাজ আলোচনা আমরা করব আজকে। সবগুলি কথা আলোচনা করা সম্ভব না, তবে আমাদেরকে মোটামুটি জেনে রাখতে হবে যে যে কোনো ভালো কথা কাজ আপনার বিবেকে ধরে মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে, সেটা হচ্ছে ভালো কাজ। চলাফেরার ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আদেশ করেছেন, যেই তরিকা বলেছেন, সেই তরিকা অবলম্বন করে আল্লাহ পাকের ইবাদত করাই হচ্ছে ভালো কাজ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে ঘাটতি ত্রুটি থেকে বেঁচে থাকাই হচ্ছে ভালো কাজ। ওই ভালো কাজগুলি, ভালো কথাগুলি, কিছু কথা বর্ণনা করার চেষ্টা করব, যেগুলির মাধ্যমে আপনি জান্নাত লাভ করতে পারবেন আর জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, কারণ এটি আপনার হচ্ছে দুনিয়ার বড় লক্ষ্য উদ্দেশ্য। এই লক্ষ্য উদ্দেশ্য যদি না থাকে, এছাড়া ভিন্ন কোনো টার্গেট থাকে, কারো পয়সা টার্গেট, কারো ক্ষমতা টার্গেট, কারো নেতৃত্ব টার্গেট, হ্যাঁ, কারো শরীর চর্চা করার টার্গেট, শরীর চর্চার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিদিন 2 ঘন্টা 4 ঘন্টা এক্সারসাইজ করে, হ্যাঁ, ব্যায়াম করে। এইরকম বহু মানুষের বহু লক্ষ্য উদ্দেশ্য টার্গেট রয়েছে, এগুলি হচ্ছে তুচ্ছ টার্গেট। শরীর তো সেবা করে, যেই শরীর থেকে আত্মা বেরিয়ে গেলে শরীর পচে সরে যাবে, এই শরীরের কেউ মূল্য দেবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে, সেই উদ্দেশ্য না বুঝে এবং সেটা উপলব্ধি না করে পাশবিক জীবন যাপন করে, যার ফলে নিজেকেই ধ্বংসে পতিত করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে প্রতিযোগিতার কথা বলেছেন। নেকির কাজে, নেকির কথায়, ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে। আমরা দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করছি, আপনি বলেন আর নাই বলেন, আর আমি বলি আর না বলি। দুনিয়ার যে কোনো কাজের ক্ষেত্রে উন্নতি করার জন্য আমরা কিন্তু যথাসাধ্য চেষ্টায় লেগে আছি, কম্পিটিশনে লেগে আছি। আপনি এগিয়ে যাচ্ছেন, আমি কেন এগোতে পারবো না? হ্যাঁ, সে শিক্ষা অঙ্গনের ছাত্ররাই হোক, অথবা সে শিক্ষকদের মাঝে স্টাফের মধ্যে হোক, শিক্ষক সে ভালো নাম নিতে পারে, আমি কেন ভালো সুনাম নিতে পারবো না? হ্যাঁ, যে কোনো ময়দানে আপনি চলে যান, হ্যাঁ, চিকিৎসক ডাক্তারদের মধ্যে হোক, সে যদি এইরকম নাম নিতে পারে, আমি কেন ভালো হইতে পারবো না? প্রত্যেকে পয়সাওয়ালাদের, সে যদি এত বড় ব্যবসা আর মালিক হতে পারে বা প্রতিষ্ঠানে মালিক হতে পারে, আমি কেন হইতে পারবো না? প্রত্যেকে, কিন্তু সে যদি ছেলে মেয়েকে এইভাবে মানুষ করতে পারে, আমি কেন পারবো না? প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করছি, বলি আর না বলি, আর আমাদেরকে বলতেও হয় না, আমাদেরকে বোঝাতেও হয় না। সুবহানাল্লাহ, দুনিয়া মুসলিম কাফের, সৎ অসৎ সকলেই বুঝে, দুনিয়া যথেষ্ট বুঝে। কিন্তু যখনই যে উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, স্থায়ী জগৎ, সেই জগৎ সম্পর্কে অধিকাংশ লোক গাফেল হয়ে রয়েছে। যেমন আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়া সম্পর্কে যথেষ্ট বুঝে। সবাই পণ্ডিত, নিজেকে কম পণ্ডিত মনে করেন না, কারো কাছ থেকে শেখার প্রয়োজন মনে করেন না আপনি। আর যদি প্রয়োজন হয় তো যত টাকা লাগুক, ওর কাছ থেকে এই সাবজেক্টটা শিখতেই হবে, আমাকে নিতেই হবে তার কাছ থেকে, কারণ এর মাধ্যমে আমার উন্নতি রয়েছে। কিন্তু আখিরাত থেকে অধিকাংশ লোক গাফিল, উদাসীন হয়ে রয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিযোগিতার কথা বলেছেন, আর এই প্রতিযোগিতা সবচেয়ে বেশি করেছেন আল্লাহ পাকের সৎ বান্দা, নেক বান্দারা। আর সবচেয়ে বেশি নেক বান্দা হচ্ছেন নবী রসুলগণ, তারা এই কাজে প্রতিযোগিতা করেছে। আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করেছেন তাদের কথা। ওই আয়াতগুলি কোরআনে কারিমে রয়েছে, দু একটি আয়াত পেশ করব যে সৎকর্মশীলরা সবসময় ভালো কাজে প্রতিযোগিতা করে। পক্ষান্তরে এর বিপরীত যত খারাপ লোক খারাপ কাজে প্রতিযোগিতা করে, মন্দ চরিত্রের লোকেরা মন্দ কাজে প্রতিযোগিতা করে, অসৎ লোকেরা অসততায় প্রতিযোগিতা করে। মহান আল্লাহ সূরা বাকারার আয়াত নম্বর 148 এরশাদ করেছেন তার শেষ অংশ, ফাস্তাবিকুল খায়রাত, হে মানুষ তোমরা ভালো কাজগুলিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, পরস্পরের উপর একজন অপরজন থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, প্রতিযোগিতা করো। মুসাবাকা, আজকাল আরবি ভাষাতে কম্পিটিশনকে প্রতিযোগিতা কি বলা হয়? মুসাবাকা বলা হয়। ওইখান থেকে হচ্ছে ফাস্তাবিকু, তোমরা একে অপর থেকে এগিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হও, তোমরা প্রতিযোগিতা করো। আল খায়রাত, খাইরের বহু বচন, যে কোনো ভালো কথা কাজের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো। এটি হচ্ছে আল্লাহ পাকের হুকুম কোরআনে কারীমের। মহান আল্লাহ সূরা আলে ইমরান আয়াত নম্বর 133 ইরশাদ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। কখন আল্লাহ পাক সাবিকু বা ফাস্তাবিকু বলেছেন, সাবাকা মানে হচ্ছে এগিয়ে যাওয়া, আর কখনো সারা সিনরা আইন থেকে বলেছেন, যার মানে হচ্ছে দৌড় দেওয়া, ঝাঁপ দেওয়া, দৌড় দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করা ইত্যাদি, একজন অপরজন থেকে আগে বেরিয়ে যাওয়ার চেষ্টা করা। মহান আল্লাহ এই মর্মে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড় দাও একে অপরের থেকে এগিয়ে যাওয়ার জন্য, তোমরা প্রতিযোগিতা করো। এলা মাগফিরাতিম মির রাব্বিকুম, কিসের জন্য? পয়সার জন্য, নেতৃত্বের জন্য, শরীরের সুখ শান্তির জন্য, পার্থিব কোনো ভোগবিলাসের সামগ্রীর জন্য, এসব কিছুই বলেনি আল্লাহ রাব্বুল আলামিন। বরং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিপরীত পার্থিব ভোগের সামগ্রী সম্পর্কে তিনি অনীহা প্রকাশ করেছেন। তিনি তার সামনে এসছে, তিনি দ্রুত তাদের থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেছেন, ভালো কাজে সেগুলিকে লাগিয়ে দিয়ে, এবং তিনি দুনিয়া বিমুখতা, যেটাকে জহদ বলা হয়, দুনিয়া বিমুখতা, আখেরাত মুখী হওয়া, এই কথা শিখিয়েছেন। কোরআন এবং হাদিস, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এই শিখিয়েছে যে আপনি দুনিয়া থেকে যতটা প্রয়োজন ততটা নিয়ে নেন, আর সহজে যেটা চলে আসছে নিয়ে নেন, আর সেখান থেকে দ্রুত গতিতে যেদিকে চলে যাচ্ছেন সেই দিকে কোথায় যাচ্ছেন সেখানকার জন্য প্রস্তুতি নেন। আমরা যে 50-60 বছর বাঁচি, এতে আমাদের বাল্যজীবন ছিল কিছুদিন, তখন কিছুই বুঝতাম না। 15-20 বছর তো কিছু বুঝি না যে কি করতে হবে আর না হবে, কি হব না হব কিছু বুঝি না। তারপরে বুঝতে লাগলেন, তারপর আর কতদিনই বাবা আসলেন, 60 বছর হলে 15-20 বছর, এদিকে চলে 40 বছর, আর একটু বেশি 50টা বছর। এই 50 বছরের জন্য সমস্ত রকমের দৌড় ঝাঁপ, প্রতিযোগিতা, কম্পিটিশন আর মেহনত, পরিশ্রম সব কিছু, শরীরকে একটু আরাম দিচ্ছেন না। ওই ভোরে উঠে অনেকের সারা দিন চলে গিয়ে রাতের অধিকাংশ সময় চলে যাচ্ছে শুধু এই কাজের জন্য। কিন্তু চিন্তা করেন যে আপনাকে কবরের জীবনে কতদিন থাকতে হবে, তারপরে আখেরাতে যেদিন হিসাব নিকাশ বিচার হয়ে যাবে তারপরে কতদিন থাকতে হবে, কোনো হিসাব আছে? খুলুদুন ফালা মৌত, চিরকাল থাকতে হবে, কোনো মৌত নেই এখানে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চিন্তা করেন, আপনার আমার আগে যারা দুনিয়া থেকে মারা গেছে তাদের কথাই নেন, আপনি এটা দিয়ে বোঝার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু করে ওই জামানার লোকের কথা নেন, তাহলে তাদের দুনিয়া থেকে চলে যাওয়া কতদিন হয়ে গেল? প্রায় 1400 বছর, 1300 বছর, একটু কম করে ধরলে। সাহাবাকে তাবেঈনদেরও 1300 বছর হয়ে গেল, তাই না? 1300 বছর হয়ে গেল তাদের। 1300 বছর ধরে এখন কোথায় আছেন তারা? কবরের জীবনে, বারজাখী জীবনে আছে, ঠিক কিনা? যেটা বদলার জগৎ, কাজের জগৎ নয় সেটা। আর তারপরে হিসাব হবে,
এখন থেকে 1300 এখন পর্যন্ত কি হয়ে গেছে? 1300 বছর 1400 বছর হয়ে গেছে। আরও দুনিয়ার আয়ু যে কতদিন আছে আল্লাহ পাক ভালো জানেন। না জানা আছে? জানার নেই। হতে পারে আরও 200-400 বছর, 500 বছর হইতে পারে। তাহলে চিন্তা করেন আপনি, এতদিন শুধু বারজাখী জীবনেই চলল, সেটাও একটা বদলার জগৎ। তারপরে আখেরাত শুরু হলো, যেই জগৎ, যেই আখেরাতের কোনো শেষ নেই, চিরকাল সেখানে থাকতে হবে। এত বড় একটা জীবনের জন্য আপনার এই 60 বছর থেকেই কিন্তু সম্বল নিতে হবে। এখান থেকে আপনাকে আপনার প্রস্তুতি নিতে হবে। এখান থেকে যা নিয়ে যাবেন এর ভিত্তিতে আপনার জায়গা সেখানে নির্ধারিত হবে। চিন্তা করেন, জান্নাত না হয় জাহান্নাম। তাহলে এই বিশাল একটা লাইফের জন্য বারজাখী জীবন, আখেরাতের জান্নাত অথবা জাহান্নামের জীবন, ওই যে জীবনটা রয়েছে কিয়ামতের পরে, এর জন্য কতটা আমাদের মেহনত, পরিশ্রম আর প্রস্তুতি। আর এই যে 40 থেকে 50টা বছরের জন্য কত মেহনত আর প্রস্তুতি। যদি এই দুটোকে মিলিয়ে দেখেন একজন মুসলিম হিসাবে এবং নিজের বিবেক বিবেচনা দিয়ে বোঝার চেষ্টা করেন, কারণ আপনার আখেরাতের প্রতি ঈমান আছে। আপনি কোনো কাফেরের সন্তান না, কোনো বেদিন বিধর্মী না যে আপনার পরকালে বিশ্বাস নেই, দুনিয়ায় সব কিছু, সুতরাং এখানে যা পারো তাই করে নাও, এটাই হচ্ছে জগৎ, আর কোনো জগৎ নেই, কথা আপনি বিশ্বাস করেন না। তাহলে যখন আপনি বিশ্বাস করছেন আখিরাত, তাহলে সেই অনুযায়ী আপনার আমল হওয়া উচিত। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বলছিলাম, আল্লাহ বলছেন যে তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের ক্ষমা নেওয়ার জন্য। আল্লাহ কেমন করে ক্ষমা করে দেবেন আমাকে, এই চিন্তা আপনার হওয়া উচিত এবং এর জন্য মেহনত পরিশ্রম হওয়া উচিত। কেমন করে আল্লাহ মাফ করবেন? সারা জীবনটা চলে যাচ্ছে, এটা কোনোদিন চিন্তাই করেন না যে আল্লাহ এত যে ভুলভ্রান্তি হয়েছে আর হচ্ছে, কেমনভাবে আমি ক্ষমা পাবো? আজকে যদি মারা যায় তো আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন এই অবস্থায়? আল্লাহ বলছেন প্রতিযোগিতা করো রবের ক্ষমা নেওয়ার জন্য, ও জান্নাতিন, আর জান্নাত পাওয়ার জন্য, আর দোহাস সামাওয়াত ওয়াল আরজ, যে জান্নাত, সুবহানাল্লাহ, দুনিয়ার একটা বড় বাড়ি যদি করতে পারি, আর সারা জীবনের মেহনত করে একটা বাড়ি করতে পারি না আমরা অনেকে, আর একটা যদি বড় বাড়ি করে নিতে পারেন, তাহলে যে কত যে আপনি আনন্দিত, কত যে আপনার খুশি। আল্লাহ পাক বলছেন যে এই চেষ্টা যদি থাকে তাহলে এমন জান্নাত পাবে যেই জান্নাতের লম্বা চওড়া হচ্ছে আকাশ এবং জমিনের মতো। বরং নিম্ন শ্রেণীর জান্নাতি কি আল্লাহ বলবেন লাকাদ দুনিয়া ওয়া আশারাত আমসালি, তোমাকে দুনিয়া দেওয়া হইলো দুনিয়ার সমান এবং তার 10 গুণ আরও দেওয়া হইলো। যেই নিম্ন শ্রেণীর জান্নাতি ভাবছিল আমি জান্নাতি পাবো না, হয়তো যে জান্নাত ওইদাতিল মুত্তাকিন, তৈরি করে রাখা হয়েছে কার জন্য? জাতিতে যারা মুসলিম তাদের জন্য, তাই না? এটা যদি হইতো তো এটা হচ্ছে ইহুদিদের দাবি। ইহুদিরা খ্রিস্টানরা এই দাবি করলেন ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান ওয়া নাসারা। ইহুদিরা দাবি করতো যে ইহুদিরাই শুধু জান্নাত যাবে, আর নাসারা খ্রিস্টানরাও দাবি করতো যে খ্রিস্টান একমাত্র জান্নাত যাবে। আল্লাহ বলছে তিলকা আমানিয়ুহুম, এই হচ্ছে তোমাদের উচ্চ আকাঙ্ক্ষা মাত্র, আর কিছু না। আকাঙ্ক্ষা ছাড়া আর কিছু না, এর কোনো বাস্তবতা নেই। ঠিক তেমনি যারা জাতিতে মুসলিম আর মনে করে যে জান্নাত আমরা পাবো না তো আর কেউ পাবে, এটা হচ্ছে তিলকা আমানিয়ুহুম, এটা হচ্ছে তোমাদের আকাঙ্ক্ষা মাত্র, আর কিচ্ছু না, এর বাস্তবতা নেই। আর বাস্তবতা হচ্ছে উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে যারা পাপ মুক্ত থাকার চেষ্টা করে, মুত্তাকিন বাঁচার চেষ্টা করে, গুনাহ থেকে, ভুল থেকে, অন্যায় থেকে, পাপ থেকে বাঁচার চেষ্টা করে। মুত্তাকি যারা সংযত, যারা পাপ মুক্ত, যারা আল্লাহর ভয়ে পাপাচার থেকে বাঁচে, পাপের কথা কাজ থেকে বাঁচে, তাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে মুত্তাকিনদের মধ্যে শামিল করে নেন। সূরা আম্বিয়ার আয়াত নম্বর 90 আল্লাহ পাক ইরশাদ করেছেন আম্বিয়া রসুলগণ সম্পর্কে যে তারা ভালো কাজে প্রতিযোগিতা করতেন। আর সূরা আনামে আল্লাহ পাক 18 জন নবীর কথা একটা রুকু, আমাদের দেশের লোকেরা রুকু বুঝে, বেশ কয়েকটা আয়াতে 18 জন নবীর কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। তারপরে বলছেন যে এই নবীরা এমন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এদেরকে আল্লাহ সঠিক পথে পরিচালিত করেছেন। এদের সম্পর্কে আল্লাহ পাক নিশ্চয়তা দিয়েছে যে এরা হেদায়েত প্রাপ্ত, সঠিক পথে, জান্নাতের পথের পথিক। ফাবে হুদাহ মুক্তাদে, সুতরাং তাদের হেদায়েতে, তাদের পথের তোমরা অনুসারী হও।
আমাদের প্রত্যেককে আল্লাহ বলছেন যে নবীদের পথ ধরো, অনুসরণ করো। ফাবিহুদাহ মুক্তাদি। আম্বিয়া রসুলগণ কেমন ছিলেন? সূরা আম্বিয়াতে আল্লাহ পাক বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহিয়া। আমি জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলাম। বনি ইসরাইল নবী জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্যে পৌঁছে গেছিলেন, এমন বৃদ্ধ হয়ে গেছেন যে আশা করা যায় না এই বয়সে হাড়ের সাথে গোস্ত চামড়া লেগে গেছে আর ছেলে মেয়ে হয়। তারপরে দোয়া করলেন তিনি আল্লাহ পাকের কাছে নিরাশ না হয়ে। দোয়া যখন করে আল্লাহ বলছেন তার দোয়া কবুল করলাম। ওয়াহাবনা লাহু ইয়াহিয়া, তাকে ইয়াহিয়া নামে সন্তান দান করলাম। ওয়া আসলাহনা লাহু যাওজা, তার স্ত্রী বুড়ি হয়ে গেছিল, গর্ভধারণ করার মতো কোনো ক্ষমতাই ছিল না তার। আল্লাহ বলছেন তার স্ত্রীকে আমি ঠিকঠাক করে দিলাম। আসলাহনা মানে এমন যোগ্য করে দিলাম যে গর্ভধারণ যাতে করতে পারে, স্তন্য দান করতে পারে, বাচ্চা মানুষ করতে পারে ইত্যাদি। আসলাহনা লাহু যাওজা। তারপরে আল্লাহ পাক বলছেন যে এদের চরিত্র জানো, এরা কেমন চরিত্রের মানুষ ছিল। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খাইরাত, এরা ভালো কথা কাজে প্রতিযোগিতা করত। আম্বিয়া রসুলগণ, তারা বনি ইসরায়েলের যত আম্বিয়া রসুলগণ ছিলেন তাদের ইঙ্গিত করে আল্লাহ বলছেন যে আম্বিয়া রসুলগণ কানু ইউসারিউনা ফিল খাইরাত, ভালো কথা কাজে প্রতিযোগিতা করত। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, আর আমাকে তারা ডাকতো, আমার কাছে দোয়া করত, আমার নেয়ামতে অনুগ্রহে আগ্রহী হয়ে এবং আমার আযাবের ভয়, আল্লাহর আযাবের ভয়। আল্লাহর সবচেয়ে বড় আযাব হচ্ছে জাহান্নাম। জাহান্নামের ভয়ে আল্লাহকে ডাকতো, আল্লাহর ইবাদত করত। আর আগ্রহী কিসে হইতো? আল্লাহর নিয়ামতে। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জান্নাত। জান্নাতে আগ্রহী ইবাদতবন্দি করত। পক্ষান্তরে সুফিদের ধর্ম, পীরদের ধর্ম হচ্ছে যে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর নাকি ইশকে, প্রেমে, আর জাহান্নামের ভয়ে ইবাদত করা শিরিক তাদের কাছে, আর জান্নাতের লোভ করা তাদের দুনিয়াদারি শিরিক নাকি। এই হচ্ছে গুমরাহি। যেই গুমরাহি সিরাতে মুস্তাকিম থেকে, কোরআনে ওয়া হাদিসের পথ থেকে অন্য পথে নিয়ে যাচ্ছে। তো পীর মুরিদদের ধর্মটা এইরকম। জি, পীর মুরিদের ধর্ম অনেকে বুঝে না, কোরআন থেকে বোঝার চেষ্টা করেন। আম্বিয়া রসুলগণ কি করতেন? ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, জান্নাতে আগ্রহী হয়ে আর জাহান্নামের ভয়ে, রাহাবা জাহান্নামের ভয়ে তারা আল্লাহকে ডাকতো, আল্লাহর ইবাদতবন্দি করতো। আল্লাহ বলছেন। আর এরা বলছে না। রাবে বাসের গল্প জানেন না? রাবে বাসের গল্প জানেন না? জানেন না? কি জানেন? এক হাতে নিয়েছে এক লোটা পানি, এক ঘটি পানি, আর আরেক হাতে একটু আগুন নিয়েছে, দিয়ে ছুটেছে রাস্তায়। জি হ্যাঁ, হক্কানি পীরদের কিতাব আছে, জানেন তো হক্কানি পীর, তাদের ওপর কিতাবে আছে। তাইলে বোঝা গেল যে হক্কানি বলে কোনো পীর নেই, আর পীরতন্ত্রও নাই। তো তারপরে লোকেরা জিজ্ঞেস করতে লাগলো যে কোথায় যাচ্ছেন আপনি, কোথায় যাচ্ছেন আপনি? তখন কি উত্তরে দিয়েছিল সে? উত্তরে কি বলেছিল? বলেছিল যে আজকে ওই সব লোকদের আশাকে নিরাশায় পরিণত করব যারা জান্নাতের লোভে, জান্নাতের আশায় আকাঙ্ক্ষায় আল্লাহর ইবাদত করে, আর জাহান্নামের ভয়ে যারা ইবাদত করে, তাদের আশাকে নিরাশায় পরিণত করব। অর্থাৎ জাহান্নামকে এক লোটা পানি দিয়ে নেমিয়ে দেব, আর জান্নাতকে এই একটু আগুন দিয়ে কি করব? পুড়িয়ে ছারখার করে দেব। এটা হচ্ছে সুফিদের ধর্ম। রাবেয়া বাসরি একজন সুফিয়া, সুফিদের পীরদের ধর্ম, এটা পীরতন্ত্রের ধর্ম। কোরআন হাদিসের ধর্ম ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, জান্নাতের দিকে আগ্রহী হয়ে জান্নাত লাভ করব, আর জাহান্নামের ভয়ে ওয়াকিনা আযাবান, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। তোমার ইবাদতবন্দি করছি, তোমার আদেশ নিষেধ পালন করছি, তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তোমার আদেশ নিষেধ পালন, ইবাদত করছি, আল্লাহ নেক কাজ করছি, ফরজ ওয়াজিব আদায় করছি, হারাম নাজায়েজ থেকে বাঁচছি, সুন্নত মুস্তাহাব করছি, অপছন্দনীয় মাকরুহাত থেকে বাঁচছি, সুতরাং তুমি আমাকে জান্নাত দাও। এটা হচ্ছে মুমিনের কাজ। ওয়া কানু লানা খাশিঈন। আর আম্বিয়া রসুলগণ তারা বিনয়ী ছিলেন। বলছিলাম যে নবী রসুলগণের রাস্তা হচ্ছে নেকির কাজে প্রতিযোগিতা করা। আজকের বিষয়ের সাথে সম্পর্কিত এই বিষয়টি। পক্ষান্তরে কাফেরদের কাজ কি তা শোনেন। যারা গোমরাহ, পথভ্রষ্ট, পাপিষ্ঠ, তারা আবার কোন কাজে প্রতিযোগিতা করে তা শোনেন।
আল্লাহ পাক সূরা আল ইমরান আয়াত নম্বর 176 ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর। হে নবী, তোমাকে দুঃখিত না করি ওই সব লোকদের খারাপ আচরণ যারা কুফরি কাজে প্রতিযোগিতা করে। কি করে? কুফরি কাজে প্রতিযোগিতা করে। তাহলে বোঝা গেল যে কাফেরেরা, মুশরিকেরা, পাপিষ্ঠরা কোন কাজে প্রতিযোগিতা করে? কুফরি কাজেই, অবাধ্যতাই, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, রাসূলের অবাধ্যতা, অন্যায় কাজে। সবচেয়ে বড় অন্যায় হচ্ছে কুফরি, শিরক। এসব কাজে তারা প্রতিযোগিতা করে। আল্লাহ বলছেন, ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহ শাইআ। এরা কুফরির কাজে কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে, শক্তিশালী হয়ে তারা আল্লাহর সামান্যতম ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক বলছেন, লা ইয়াদুরুল্লাহ শাইআ ইউরিদুল্লাহ আল্লাহ ইয়াজআলাহুম হাজ্জান ফিল আখিরা। আল্লাহ চাইছেন যারা কুফরির কাজে প্রতিযোগিতা করে তাদেরকে আখিরাতে কোনো অংশ দেবেন না জান্নাত থেকে। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য মহাশাস্তি জাহান্নাম তৈরি রয়েছে। তাহলে যারা কুফরির কাজে, নাস্তিকতায়, কবর মাজার পূজায়, প্রতিমা পূজায়, শিরকি কাজে, জাদু টোনায়, তাবিজ তোমারে, এইরকম যত শিরকি কথা কাজ রয়েছে এগুলিতে প্রতিযোগিতা করবে, তাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই এবং তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে আল্লাহর দিনের, এবং তাদের জন্য রয়েছে আযাবুন আযীম, মহাশাস্তি। সূরা মায়েদার আয়াত নম্বর ৬২ আল্লাহ পাক ইরশাদ করছেন, আরও প্রতিযোগিতা করে অসৎ লোকেরা কোন কোন কাজে শুনুন। বলছেন, ওয়াতারা কাসীরাম মিনহুম, তাদের বহু লোককে দেখবে। আল্লাহ ইহুদিদের দিকে ইঙ্গিত করে বিশেষ করে বলছে, এই আয়াতগুলি হচ্ছে ইহুদিদের প্রসঙ্গে। আল্লাহ পাক বলছেন, ওয়াতারা কাসীরাম মিনহুম, ইহুদিদের অধিকাংশ লোককে দেখবে, ইউসারিউনা ফিল ইসমে, গুনার কাজে, গুনার কথায় তার প্রতিযোগিতা করে। তাহলে মুসলিমের সন্তান, মুসলিমের মেয়ে, মুসলিমের স্ত্রী, মুসলিম নারীর স্বামী যদি গুনহার কাজে প্রতিযোগিতা করে, পাপের কাজে, অন্যায় কথা কাজে প্রতিযোগিতা করে, হারাম খাওয়ায় প্রতিযোগিতা, হারাম রোজগারের প্রতিযোগিতা, পাপের জীবনের প্রতিযোগিতা, এসব যদি করে, তাহলে এটা কার কাজ? ইহুদিদের কাজ। কার চরিত্র? ইহুদিদের চরিত্র। এরা কাদের অনুসারী? নবী রাসূলদের অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসারী, এরা ইহুদিদের অনুসারী। আল্লাহ পাক বলছেন, ইউসারিউনা ফিল ইসমে, এরা গুনহার কাজে প্রতিযোগিতা করে, ওয়াল উদওয়ানে, এবং জুলম অত্যাচার, সীমা লঙ্ঘনে এরা প্রতিযোগিতা করে, ওয়া আকলিহিমিস সুহত, আর হারাম খাওয়ায় প্রতিযোগিতা করে। পয়সার দরকার আমার, পয়সা আসলেই হইল। ওর দেখো তো এতগুলি ব্যবসা আছে, আরে হালাল হারাম, হালাল হারাম করলে চলা যায়, আর হালাল হারাম এত বাছাবাছি করলে এক পা সামনে বাড়া যাবে না। আমাদেরকে বাড়তে হবে, উন্নতি করতে হবে, তাই না? এ হচ্ছে আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা, যারা ইহুদিদের রাস্তায় চলে গেছে। মাগদুব আলাইহিম, ইহুদিদের আল্লাহর গজব হয়েছে। ওই রকমই যারা ইহুদিদের অনুসারী হয়েছে, যে তারা গুনহার কাজে, সীমা লঙ্ঘনের কাজে, হারাম খায় প্রতিযোগিতা করে। লাবিসা মা কানু ইয়ামালুন, আল্লাহ বলছেন এরা কত যে জঘন্য কাজ করে যাচ্ছে, কত যে খারাপ কাজ করছে এরা। এখন নেকির কাজে প্রতিযোগিতা আমাদের করতে হবে। সুতরাং আপনাদেরকে সংক্ষেপে কিছু নেকির কাজ শোনাই। প্রথম যে নেকির কাজ, আমরা প্রত্যেকে কিন্তু গুনাহগার, তাই না? যে কোনো সময় আমাদের গুনাহ, ভুল হতে পারে না, হতে পারে না? ভুলের ঊর্ধ্বে কেউ আছে নাকি? ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নেই। আম্বিয়া রসুলগণকে আল্লাহ সংশোধন স্পেশালি করিয়ে দিয়েছেন, কিন্তু আপনি যতই কোরআন এবং হাদিসের ইলম হোক না কেন, অনেক সময় এই বিষয়টা সম্পর্কে সঠিকটা জানি না, যার ফলে ভুল হচ্ছে। অথবা জানি কিন্তু জানার পরেও আমি আমল করলাম না, হয়তো আমলে নিয়ে আসলাম না, যে কোনো কারণে হোক না কেন, যার ফলে আমাদের প্রত্যেকের ভুল হতে পারে। অনেক সময় ইচ্ছাকৃত ভুল হয় না, অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে, অনেক সময় ভুলকে আপনি ভুল মনে করছেন না, যার ফলে আমরা যখন প্রত্যেকে ভুলের সাথে, অন্যায়ের সাথে জড়িত, সুতরাং ভুল থেকে, অন্যায় থেকে মুক্ত হওয়ার একটি পথ আল্লাহ বলে দিয়েছেন কোরআনে এবং হাদিসে, সেটা হচ্ছে তওবা। ফিরে আসেন, তওবা করেন, প্রতিদিন আপনি অভ্যস্ত হন তওবার কাজে প্রতিযোগিতা করেন।
আজকে এত টাকা ইনকাম করলাম, অমুকের এত বেতন, আমার এত বেতন, এইসব প্রতিযোগিতা না করে, অমুক 5 বছরে এই করতে পেরেছে, আমি 2 বছরে এত করতে পেরেছি, এইসব প্রতিযোগিতা না করে তওবা এবং ইস্তেগফারে প্রতিযোগিতা করেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তওবা সম্পর্কে আল্লাহ পাক সূরা নূরের আয়াত নম্বর 31-এ ইরশাদ করেছেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সকলেই তওবা করো আল্লাহর কাছে। আল্লাহ বলছেন সকলেই, জামিআন, সকলে আল্লাহর কাছে তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিন সকল, প্রত্যেক মুমিন মুমিনাতকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন যে তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে আসো তওবা করে, সংশোধন করে, অঙ্গীকার করে, ভুল স্বীকার করে, অনুতপ্ত হয়ে, আর আগামীর জন্য প্রতিজ্ঞা করে, এবং কারো যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকো তাহলে সেই হক পরিশোধ করে অথবা তার কাছ থেকে ক্ষমা নিয়ে। এগুলো হচ্ছে তওবার শর্তাবলী, যেদিকে ইঙ্গিত করলাম। তোমরা তওবা করলে কি হবে? আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, সফল কাম হতে পারবে। তাহলে সফলতা আছে তওবার জীবনে। আপনার লাইফে যদি প্রতিদিন তওবা থাকে, প্রতিদিন তওবা। এই জন্য প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দিনে গুনাহ করে রাত হওয়ার আগেই যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। যাদের রাতে ভুল হয়ে যায় বা ভুল করে থাকে, তারা সকাল হওয়ার আগে যদি তওবা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ পাক রাতে তার রহমতের হাত, মাগফিরাত, মার্জনার হাত সম্প্রসারিত করে রাখেন, লম্বা করে রাখেন। আমরা বলি না হাত লম্বা, কার হাত লম্বা বলে থাকি? যে বেশি দান খেরাত করতে পারে। ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনে ভুল হয়েছে, তওবা করে আসো, আল্লাহ পাক প্রস্তুত হয়ে আছেন ক্ষমা করার জন্য। ওয়াবসুতু ইয়াদাহু বিন নাহার, এমন নয় যে শুধু রাতের অন্ধকারে আল্লাহ মাফ করেন। রাতের অন্ধকারে শুধু তওবা কবুল হয়, নির্জনে বসলেই তওবা কবুল হয়। বিশেষ একটা সময় আছে 24 ঘন্টার মধ্যে, ওই সময় শুধু তওবা কবুল হয় এমন কথা নয়। 24 ঘন্টা তওবার দরজা খোলা আছে, সারা জীবন তওবার দরজা খোলা আছে। সুবহানাল্লাহ। এই কথাটি কোনোদিন চিন্তা করেছেন? অনেকে মনে করেন যে এত বড় ভুল করেছি, মনে হয় বিশেষ একটা অবস্থায় বসতে হবে আমাকে, আর এইভাবে। আল্লাহ বলছেন যে হ্যাঁ, আল্লাহ পাক সারা দিন, তারপরে রাতে যদি ভুল, দিনে যদি ভুল করে থাকেন রাতে, আর রাতে ভুল করে ওয়ায়াবসুতু ইয়াদাহু বিল্লাইল বিন্নাহার লিয়াতুবা মুসিউল লাইল। রাতে যারা ভুল করেছে তাদের জন্য আল্লাহ পাক দিনে প্রস্তুত আছেন মাফ করার জন্য, প্রস্তুত আছেন। কিন্তু প্রস্তুতি আমাদের নেই। রব প্রস্তুত হয়ে আছেন মাফ করার জন্য, আমাদের প্রস্তুতি নেই। চিন্তা করেন, বাপ মার সাথে উদাহরণ দিয়ে যদি একটু বুঝাই, বাপ মা আর অবাধ্য ছেলেকে মায়াতে বরদাস্ত করতে পারছে না, যদি ভুলটা স্বীকার করে বাড়িতে চলে আসতো মাফ করার জন্য, বাপ মারেরই আছে, একটু শুধু ভুলটা স্বীকার করে তাহলেই বাড়িতে চড়তে দেবো, খেতে দেবো, থাকতে দেবো, তার লেখাপড়া খরচ দেবো, সব দেবো। কিন্তু ছেলে মেয়ে এত নাফরমান, এত অবাধ্য যে আসছেই না, ও ধারে আসছে না, যাবোই না বাপের বাড়ি, মায়ের বাড়ি ঢুকবোই না। কত বড় অসৎ ছেলে চিন্তা করেন, কত বড় অসৎ মেয়ে চিন্তা করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাথে, তার মাগফিরাতের সাথে, তার ক্ষমার সাথে, তার দয়ার সাথে কোনো কিছুর তুলনা চলে না, কারো তুলনা চলে না। কিন্তু শুধু বোঝানোর জন্য বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। তওবা দরজা কখন বন্ধ হয়ে যাবে? যখন মওত সম্পর্কে নিশ্চিত হয়ে যাবেন যে আর বাঁচব না। সহজ ভাষায়, যখন রহমতের ফেরেশতা অথবা আযাবের ফেরেশতা যেটাই হোক না কেন, মালাকুল মওত চলে এসছে, নিশ্চিত হয়ে গেছে, বুঝতে পারছেন এখন আমি আখিরাতের জগৎ দেখতে পাচ্ছি, মালাকুল মওত হাজির হয়ে গেছে, তখন তওবার দরজা বন্ধ হয়ে গেছে। সকলের সামনে তওবার দরজা বন্ধ হয়ে যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি, বান্দার তওবা আল্লাহ কবুল করেন, সবসময় তওবা কবুল হয়। মালাম ইয়োগার্গের, যতক্ষণ পর্যন্ত আত্মা, রূহ আপনার কণ্ঠনালী পর্যন্ত না এসেছে। যখন এখানে চলেছে আর বাঁচবো না, মালাকুল মওত চলে এসছে, এখন আত্মাকে বের করবে, এখন তখন তওবা দরজা বন্ধ হয়ে যায়। এ হচ্ছে তিরমিজির হাদিস, হাদিসটি হাসান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কিয়ামত পর্যন্ত, সূর্য পশ্চিম দিক থেকে ওঠা পর্যন্ত তওবা দরজা খোলা থাকবে এই মানব জাতির সামনে। কিন্তু আমাদের লাইফ যতদিন আছে ততদিন আমার ওই পশ্চিম দিক থেকে সূর্য ওঠার
পর্যন্ত আমার আপনার হয়তো সময় নেই, তাই না? হ্যাঁ, সুতরাং আপনার মতটাই হচ্ছে আপনার আখেরাত, আপনার মতটাই হচ্ছে আখেরাত, আপনার কিয়ামত। সুতরাং যখন মত সম্পর্কে জানা নাই যে কখন মত, অধিকাংশ যুবকদের দেখা যায়, অধিকাংশ মানুষকে দেখা যায় যারা অসৎ কাজে লেগে থাকে, তওবা করব এই যে করব, নেক্সট টাইম করব, কোনো একটা কিছুর সাথে, রমজানে করব, হজ করলে করব, বিয়ে শাদী হয়ে গেলে করে নিব তওবা, এইরকম বহু ক্ষেত্রে রয়েছে। একটু বয়সটা হোক তখন তওবা করে নিব। মনে হচ্ছে যে হাতে আছে আপনার সময় আপনার হাতে আছে, আপনার কোনো চিন্তা নেই। তওবা নিজে করে প্রস্তুতি নিয়ে তারপরে বলবো যে আমি এখন মারা যাব, মনে হচ্ছে আপনার হাতে আপনার আয়ু। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। নেকির আর একটি কাজ, যেই কাজে প্রতিযোগিতা করবেন, সেটা হচ্ছে এলম শিখেন, দ্বীনের জ্ঞান অর্জন করেন। এখানে এসেছেন, আপনারা কাজকর্ম করছেন, মাশাআল্লাহ, প্রতিদিন আপনাদের কেউ কমপক্ষে 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টাও কাজ করছেন, এর বেশি অনেকে করছেন। তারপরেও আল্লাহ পাক ওদেরকে ভালো বদলা দান করুক, ওই ভাই বোনদেরকে যারা এই কাজের ব্যস্ততার মধ্যেও, এই মেহনত পরিশ্রমের কাজ করেও তারা ইসলামিক সেন্টারে এসে তাদের এটা চিন্তা নেই যে আমাদের তার শিখার বয়স নেই। যেমন এক শ্রেণীর মূর্খ লোকদের চিন্তাধারা, শিখার বয়স ছিল তখন বাপ শিখায়নি, মা শিখায়নি, করব কি, দোষ চাপিয়ে দিল বাপের ওপর, মায়ের ওপর। আমাকে নামাজের দোয়া সূরা শিখায়নি, আমাকে এই শিখায়নি, সেই শিখায়নি, আমাকে মাদ্রাসা পাঠায়নি, আমার জন্য ভালো শিক্ষার ব্যবস্থা করেনি, আমাকে কখন আমার বাপ মা নামাজের জন্য তাগিদ করেনি। দোষ চাপিয়ে দিল শুধু বাপ মায়ের ওপর, আর নিজে মনে করলো যে আমি এই দিয়ে হয়তো মুক্ত হয়ে যাব। না, আপনার বাবা মার যদি দোষ থাকে তারাও ফাঁসবে, আর আপনি এখনও আপনার শিখার সময় আছে, সুতরাং আপনিও ফাঁসবেন। শিক্ষার জন্য কোনো বয়স নেই যে ছাত্র জীবনে শুধু শিখতে হবে, বরং শিক্ষার শেষ সময় হচ্ছে কবরে যাওয়া পর্যন্ত। আল ইলম মিনাল মাহদে ইলাল লাহাদ, ইলম শিখার বয়স হচ্ছে মায়ের কোল থেকে, দোলনা থেকে শুরু করে ইলাল লাহাদ, কবর পর্যন্ত শিখে যেতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার দাড়ি চুল সাদা হয়ে গেছিল, শরীর একেবারে বুড়ো হয়ে শুকিয়ে গেছে, থরথর করে কাঁপছে, কলমা পড়েছেন। তারপরে পুরো ইসলাম শিখে ইসলামের প্রতি আমল করেছেন। এটা হচ্ছে আমাদের জন্য আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। সুতরাং আমাদেরকে যার কাছে যতটুকু সময় আছে সময় দেওয়ার চেষ্টা করবেন। কেউ সপ্তাহে 1 ঘন্টা শিখতে পারছেন, 1 ঘন্টা শিখেন। কেউ সপ্তাহে 2 ঘন্টা, 2 দিন আসতে পারছেন, 3 দিন আসতে পারছেন, 4 দিন, 5 দিন আসতে পারছেন। কেউ এমন আছেন যে প্রতিদিন আপনি ইসলামিক সেন্টারে আসতে পারবেন। আসেন এবং শিখেন। যে যেখানে আছেন, যারা ইসলামিক সেন্টারের কাছে না, সৌদি আরবের না, দেশে আছেন, দেশে আপনার কাছাকাছি সহি আকিদার, সহি আমলের, কোরআন সুন্নাহর যেখানে আলেম পাবেন, যার কাছ থেকে যতটুকু পাবেন তার কাছ থেকে ততটুকু শিখে নেবেন। যার কাছে যতটুকু পাবেন, সহি কথা যে কোনো মানুষের কাছ থেকে শিখবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এবং এর মাধ্যমে শুধু আপনার ফরজ আদায় হবে না, বরং আল্লাহ পাক এর জন্য বড় ফজিলত রেখেছে। আপনি যে এলিম শিখছেন, ভাববেন না যে আমি 1 ঘন্টা টাইম দিলাম, 1.5 ঘন্টা টাইম দিলাম, ফালতু গেল, হয়তো না। এতে যে কত আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়াচ্ছেন এবং আল্লাহ জান্নাতের রাস্তাকে সহজ করে দিচ্ছেন, আপনি কল্পনা করতে পারবেন না যদি আপনার কোরআন হাদিসের দলিল না জানা থাকে। তাহলে এই জন্য একজন মানুষ জানে আর একজন জানে নাতে অনেক পার্থক্য রয়েছে। আল্লাহ কোরআন কি বলেছেন? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একজন জানেন না, এমনিতেই চলছে, ইসলামিক সেন্টার আসে শিখে, অথবা যে কোনো জায়গায় ভালো কথা, সে কিন্তু জানে না যে এতে আমি পাবো বাকি। আর একজন লোক জানে যে এতে আমি অনেক কিছু পাচ্ছি। দুজনে পার্থক্য নেই? অবশ্যই পার্থক্য আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহারাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কেউ যদি এমন রাস্তায় চলে, যে রাস্তায় চলার উদ্দেশ্য হচ্ছে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহ এবং আল্লাহর দিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা উদ্দেশ্য, আপনার দিন ইসলাম সম্পর্কে জানবেন, শিখবেন, শিখে আপনি আমল করবেন, নিজের সংশোধন করবেন, নিজের আখিরাতের সম্বল বাড়াবেন। আপনি এই যদি উদ্দেশ্য হয়, সাহহারাল্লাহু বিহি তারিকান লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, জান্নাতের রাস্তা এর কারণে আল্লাহ পাক তার জন্য সহজ করে দেবেন। সে জান্নাতের রাস্তায় চলছে, সে জান্নাতের রাস্তায় চলছে। সহিহ মুসলিমের হাদিস। যেই নেকির কাজে প্রতিযোগিতা করবেন, তার একটি হচ্ছে আল্লাহ পাকের জিকির আজকার। আল্লাহ পাকের জিকির আজকার ফরজও আছে, আবার সুন্নত মুস্তাহাব আছে।
ফরজ জিকির আজকার তো অবশ্যই করতে হবে। ফরজ জিকির আজকার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ, আকিমিস সলাত আলা যিকরি, সূরা তাহাতে আল্লাহ বলছেন আমার স্মরণ, আমার জিকিরের উদ্দেশ্যে সালাত নামাজ কায়েম করো। তো 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আপনি, ফরজ আল্লাহর জিকির আজকার করছেন। তারপর বেশ কিছু সুন্নতি জিকির আজকার রয়েছে, সকাল সন্ধ্যার জিকির আজকার রয়েছে, তারপরে 5 ওয়াক্ত নামাজের পরে জিকির আজকার রয়েছে, ঘুমাবার আগের জিকির আজকার রয়েছে, ঘুম থেকে উঠে জিকির আজকার রয়েছে, বাড়িতে ঢোকার, বাড়ি থেকে বের হওয়ার, গাড়িতে চড়ার, নামার ইত্যাদি বহু জিকির আজকার রয়েছে, বাজারে যাওয়ার বহু জিকির আজকার। এছাড়াও সুন্নতি, মুস্তাহাব, নফল জিকির আজকার বহু রয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বহু জিকির আজকার রয়েছে মুস্তাহাব, সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত, যেগুলি এখানে বলার সময় নেই। শুধু ফজিলত বলছি যে এই জিকির আজকারের মাধ্যমে আপনি কত প্রতিযোগিতা করে এগিয়ে যেতে পারবেন। আপনি হয়তো সময় আপনি কম পেয়েছেন, কিন্তু অনেক এগিয়ে যাবেন ওই সব লোকের তুলনায় যারা অনেক সময় পেয়েছে কিন্তু সময়কে ভালো কাজে লাগায়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন সাহাবায়ে কেরামদেরকে, আলা উনাব্বিকুম বিখাইরি আমালিকুম, তোমাদের কি বলে দেব সবচেয়ে ভালো আমল সম্পর্কে, ও আজকাহা ইনদা মালিকিকুম, আর তোমাদের যিনি অধিপতি অর্থাৎ রব আল্লাহ, তার কাছে সবচেয়ে পবিত্র এবং ভালো কাজ সম্পর্কে, ওয়ারফাউ হাফি দারাজাতিকুম, আর তোমাদের মর্যাদা সবচেয়ে বেশি উঁচা করবে এই কাজগুলি, এই বিষয়টি, ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ফিদ্দাতে, এবং স্বর্ণ চাঁদি খরচ করে যারা, দান খায়রাত করে, সাদকা করে, তাদের চাইতেও বেশি নেকি হাসিল করতে পারবে এর মাধ্যমে। ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম, আর শত্রুর মুখোমুখি হওয়ার চাইতেও বেশি নেকির কাজ। শত্রুর মুখোমুখি হলে ফাতাদরিবু আনাকাহুম, তাদেরকে তোমরা হত্যা করার চেষ্টা করলে, আল্লাহর দুশমনকে, তারা তোমাদেরকে হত্যা করার চেষ্টা করবে, ইয়াদরিবু আনাকাকুম, অর্থাৎ জিহাদের ময়দান, জিহাদের চাইতেও বেশি ফজিলতের কাজ তোমাদেরকে বলে দেব কি? কালু বালা, সাহাবীরা বললেন যে অবশ্যই বলেন ইয়া রাসূলুল্লাহ। কালা জিকরুল্লাহ তাআলা, মহান আল্লাহকে স্মরণ করা, আল্লাহ পাকের জিকির আজকার করা, আল্লাহ পাকের জিকির আজকার করা। আপনি বাড়িতে বসে বসে সকালবেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার, সন্ধ্যাবেলা একটু সাইয়্যিদুল ইস্তিগফার। বিশেষ করে আজকাল মা বোনদেরকে বলবো যে যারা এখানে আছেন, বাইরে আছেন সংসার থেকে, তাদের অনেক কাজ কম। তুলনা করে দেখেন, আপনি নিজেকে এখানে সৌদি আরবে প্রবাসী হিসাবে বা প্রবাসীর একজন স্ত্রী হিসাবে এখানে আছেন, আর দেশে আরেকজন মহিলা আছে, তাকে তার শ্বশুরের কাজ, শাশুড়ির কাজ, তার ননদরা আছে, তার আরও দেবর আছে, ভাসুর আছে, গোটা গোষ্ঠী আছে, সবগুলি সংসার কাজ করতে হচ্ছে। গরু আছে, ছাগল আছে, আর সংসারে যত কাজ আছে সব করতে হচ্ছে। কোনোদিন চিন্তা করে দেখেছেন এই সব মহিলারা? আর এখানে স্বামী স্ত্রী হয়তো, আর নাহলে দুটো একটা ছেলে মেয়ে, এই কয়েকজনকে নিয়ে তাদের জন্য, আর তারপরে সব কিছু এইখানে রেডিমেড পাওয়া যায়, এমন নয় যে পচে সরে যাওয়ার ভয় আছে। সুবহানাল্লাহ, এত সুখের জীবন পাওয়ার পরেও সময় কাটে অধিকাংশ মহিলাদের কি কাজে? গুনহার কাজে, গুনহার কথায়, টেলিফোন যোগাযোগ, বান্ধবীদের সাথে, ভাবিদের সাথে, আর কারো গীবত করা, কারো সমালোচনা করা, কারো চুগলখড়ি করা, আর তারপর টাইম পাস করা। টাইম পাস হয় না, স্বামী গেছে 8-10 ঘন্টার জন্য ডিউটিতে, সারাদিনটা কি করে পাস করবে? এই কিছু গীবত আর চুগলখড়ি আর এই সেই আর মিথ্যা কথা এইসব হইল, আর তারপরে টিভি দেখা, ফিল্ম দেখা, সিরিয়াল দেখা। একটিও ভালো কাজ না, একটিও ভালো কাজ না। সুবহানাল্লাহ। অথচ সকাল সন্ধ্যায় বা সারাদিনে যদি জিকির করতো এবং নিজের একটা কোরআন তেলাওয়াতের কোর্স রাখতো, যে প্রতিদিন 1 পারা আমি কোরআন পড়বো, তাহলে 30 দিনে 30 পারা আরামে আমার খতম হয়ে যাবে। 1 পারা করে কোরআন পড়া এমন কোনো ব্যাপার না। এর আগে বহুবার বলেছি যে খুব বেশি লাগলে 20 মিনিট লাগবে আপনাকে, 20 থেকে 25 মিনিট। আরও যদি ধীর স্থিরে পড়েন আপনি, কষ্ট করে পড়তে হয়, বেশি ভালো পড়তে পারেন না, তারপরে 25 মিনিট লাগবে। এতেই আপনার আধা ঘন্টা সারাদিনে টাইম দিতে পারেন না, আর মোবাইলে কত সময় দিচ্ছেন আপনি, কি জবাব দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে? আল্লাহ পাক যেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন, এবং তাকে যেইভাবে আল্লাহ পাক জিকির করা পছন্দ করেন সেভাবে জিকির আজকার করার তৌফিক। নেকির কাজ
হচ্ছে আরেকটি যাতে প্রতিযোগিতা করবেন, সেটা হচ্ছে কল্যাণমূলক যে কোনো কাজ করা। যে কোনো কাজ যার মাধ্যমে দেখছেন যে কোনো মানুষের কল্যাণ হবে, ব্যক্তির, পরিবারের, সমাজের, জাতির, দেশের কোনো কল্যাণমূলক কাজ, যে কোনো কল্যাণমূলক ভালো কাজ, একটি ব্যাপক কথা। যে কোনো কাজের মাধ্যমে আমি কারো ভালাই করতে পারলাম, কারো আমি উপকার করতে পারলাম, এইরকম যে কোনো কাজের দুনিয়া আখেরাতে যে কত ফজিলত রয়েছে। আখেরাতে তো মহাপুরস্কার আছেই, দুনিয়াতেও বহু বালা মুসিবত আপনার থেকে দূরে থাকবে যদি কল্যাণমূলক কাজ করতে পারেন আপনি। এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে। একটি হাদিস সহিহ বুখারী মুসলিম থেকে শোনাই, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক নেকির কাজ হচ্ছে সাদাকা। প্রত্যেক ভালো কাজ, মারুফ মানে ভালো কাজ, যে কোনো কাজ ভালো কাজ মানে সাদাকা, ভালো কাজ মানে সাদাকা। রাস্তা দিয়ে সিঁড়ি দিয়ে নামছেন, দেখছেন একটা বোতল পড়ে আছে, খালি বোতল, অনেকে পানি পান করে ফেলে দিয়েছে, অবুঝ সে ফেলে দিয়েছে, ময়লা লেগে আছে। আপনি হয়তো সজাগ চলাফেরা করছেন, আপনি আছাড় খাবেন না, পড়বেন না, একটা বাচ্চা আছাড় খেতে পারে, হ্যাঁ, আপনার না হোক অন্য কারো ছেলে মেয়ে আছাড় খেতে পারে, পড়তে পারে, তাতে কারো হাত পা ভেঙেও যেতে পারে, আরও কিছু হইতে পারে। গত 1-2 সপ্তাহ আগে এক আমাদের দিনী ভাইয়ের কথা আমাদের ভাইরা বললো, বাংলাদেশে সেই ছেলে হেদায়েত হয়েছিল, সেই ছেলেটি উজু করতে গিয়ে আছাড় খেয়ে পড়েছে, মাথাতে এমন ব্যথা পেয়েছে, তাতেই 2য় দিন বা 3য় দিনে মারা গেছে। তাহলে এই একটা সিঁড়িতে একটা খালি বোতল পড়ে থাকা কারো মৃত্যুর বা অ্যাক্সিডেন্টের কারণ হইতে পারে, এটিকে হইতে পারে না? আপনি সামান্য হালকা মনে করলেন আপনি, কিন্তু আল্লাহ পাকের কাছে যে কত বড় একটা কাজ হইল, আপনি আশ্চর্য হয়ে যাবেন যখন আপনার এই মহাপুরস্কারকে আখেরাতে আপনি আমলনামায় দেখবেন। কুল্লু মারুফিন সাদাকা, যে কোনো ভালো কাজ সাদাকা, যে কোনো ভালো কাজ হচ্ছে সাদাকা। দাল্লু, আর বলছেন দাল্লু আলাল খাইরি কা ফাইলিহি, কোনো ভালো কাজ নিজে করলেন আর আরেকজনকে ভালো কাজের রাস্তা দেখালেন, তাতেও ওই নেকির কাজটা করার সওয়াব পেয়ে গেলেন আপনি। একটা লোককে দেখছেন যে সালাম ফেরার পরে বসে আছে, কোনো জিকির আজকার নেই, বসে গেলেন, ভালো আদব কায়দার সাথে একটু গল্প করলেন, হ্যাঁ, সে যেন আপনার কথাগুলি শুনে, তারপরে ভাই সালাম ফেরার পরে বেশ কিছু সুন্নতি জিকির আজকার আছে, এগুলো যদি করেন তো আপনার অনেক নেকি আছে। আপনার কথাতে শুরু করে দিল সে, হ্যাঁ। এইরকম বহু ক্ষেত্র হইতে পারে, বহু ভালো ক্ষেত্রে আপনি রাস্তা দেখাইতে পারেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। যদি আপনি কাউকে ভালো কাজের রাস্তা দেখান, যতগুলি রাস্তা দেখাবেন ততগুলি রাস্তা থেকে আপনার নেকি আসতে থাকবে। যেমন তেমন কথা, একজন লোককে সেন্টারে আসছেন, আপনি আসছেন, চুপচাপ আসছিলেন, দেখলেন রাস্তাতে পেলেন, অথবা আপনার রুমের আশেপাশে ঘোরাঘুরি করছে, বসে আছে, চলেন ভাই আমার সাথে চলেন, এক জায়গায় নিয়ে যাবো আপনাকে, নিয়ে আসলেন। সে জানতো না, তাকে নিয়ে আসলেন, ও যতটা নেকি পেল ততটা নেকি আপনার আমলনামা তো তার পক্ষ থেকে লেখা হইল, মানে তার থেকে কেটে নয়, সে যতটা নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন ততটা নেকি আলাদা, আপনার আশার তো নেকি আছেই। তাহলে এইভাবে কত যে ভালো কাজ হতে পারে, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। এইরকমই দিনের দাওয়াতের কাজ হচ্ছে প্রতিযোগিতার ক্ষেত্র। নিজে আমল করার পরে অন্যকে বলার চেষ্টা করা, নিজে একটা জিনিস ভালো জেনেছেন, শিখেছেন, সেটা অন্যকে জান। অনেকেই জানে না যে তাবিজ শিরিক, অনেকেই জানে না যে আল্লাহ ছাড়া অন্যের কসম করা শিরিক, অনেকে জানে না যে এইটা ভুল, অনেকে জানে না যে নাওয়াইতো পড়া বিদাত, হ্যাঁ, জানে না। তাদেরকে জানান, দাওয়াতের কাজ করেন। দাওয়াতের কাজ শুধু অমুসলিমদের ক্ষেত্রে না, অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেবেন। যেভাবে দাওয়াত দিলে আপনি বুঝাইতে না পারেন, তাকে একটা কিতাব ধরিয়ে দিলেন, সেটাই আপনার দাওয়াতের কাজ হলো। মুসলিমদের মধ্যে যারা বিভিন্ন কাবিরা গুনাহতে লিপ্ত আছে, ফরজ অজেব ছাড়ছে, তাদেরকে দাওয়াত দেবেন, যারা গুনাহগার। মুসলিম সমাজের যারা ভুল ধর্ম পালন করছে, নিজেকে ধার্মিক মনে করছে কিন্তু তারা শিরক বিদআতে ধর্ম পালন করছে, তাদেরকে দাওয়াত দেন। এই দাওয়াতের 3টি ক্ষেত্র আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দিনের কথা অন্যদের পর্যন্ত পৌঁছার তৌফিক দান। আপনার মাধ্যমে যত লোক হেদায়েত হবে তাদের নেকিগুলি আসতেই থাকবে আপনাদের কাছে। এইরকমই কোথাও যদি একটা ভালো কাজ হওয়া উচিত, হচ্ছে না, করছে না, উৎসাহিত করা, নির্দেশ দেওয়া, উপদেশ দেওয়া। অন্যায় কাজ হচ্ছে অথচ সেখানে বাধা দেওয়ার মতো আপনার চাইতে বেশি যোগ্য লোক নেই, তাহলে আপনি অবশ্যই সেখানে অন্যায় কাজটাকে সেখান থেকে নির্মূল করার চেষ্টা করবেন। নিজের পরিবারে, নিজের সমাজে, নিজে যেখানে আছেন সেখানে উত্তম পন্থাতে যেভাবে পারেন, তার 3টি স্তর রয়েছে, এতে বড় সওয়াবের কাজ রয়েছে। এগুলিতে প্রতিযোগিতা করবেন কোরআনে কারীমের তেলাওয়াতে।
কারণ কোরআন কারীমের তেলাওয়াতে কত যে নেকি রয়েছে এবং কত যে ফজিলত রয়েছে, এই মর্মে আমার একটা আলোচনায় রয়েছে কোরআনের তেলাওয়াতের ফজিলত। কোরআন কারীমের তেলাওয়াত সম্পর্কে যেসব হাদিস রয়েছে তার একটি হাদিস সহিহ মুসলিমের শুনে আপনাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো। রমজানে শুধু, আজকাল অধিকাংশ মুসলিম কোরআন পড়তে যাবে না, ঠিক না? আর যারা কোরআন পড়তে জানে তারা কোরআন পড়ে, তাদের অধিকাংশ আবার কোরআন পড়ে কখন? রমজানে শুধু পড়ে, রমজানে শুধু পড়ে, সারা বছর মোটেই পড়ে না। মাদ্রাসা পড়া হাফেজ, কারি অথবা আলেম ফারেক হয়েছে আলিয়া মাদ্রাসা অথবা কওমি মাদ্রাসা থেকে, তাদের সারা বছর কোরআন ছুঁইতে দেখা যায় না, ওই রমজান মাসে একটু ছুঁইল হয়তো। এটাই কি কোরআনের হক আদায় করলেন আপনি? হ্যাঁ, এই আচরণটা আপনাকে কোরআনের সাথে আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন। আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনার উপর কোরআন শিখা ফরজ নয়? আল্লাহর সম্বোধন শিখা ফরজ নয়? আপনার রব আপনাকে কি বলছে তাই বুঝলেন না, আপনি তা পড়লেন না, আপনি শুনলেন না, এটা আপনার আচরণ হইল আল্লাহর সাথে, আল্লাহর কথার সাথে? আপনি আপনার বস নোটিশ লিখছে, আমি নোটিশ বুঝি না। আমাদের ইসলামিক সেন্টারে আরবিতে নোটিশ দেওয়া হয়, ঠিক আছে না? নোটিশ সেটা ইমেলেই দেওয়া হোক অথবা আজকাল ইমেল সিস্টেম হয়েছে সেই জন্য ইমেল, না হলে এককাল ছিল যে নোটিশ কিসে দেওয়া হয়তো? নোটিশ বোর্ডে লটকে দেওয়া হয়, ঝুলিয়ে দেওয়া হয়তো। এই নোটিশটা যদি আমি না বুঝি, ধরেন আমি আরবি জানি না, আমাদের অনেক আছে ওয়ার্কার আছে আরবি জানে না, ড্রাইভার ক্লিনার, তারা আরবি জানে না, নোটিশ দেওয়া হইলো আরবিটা বুঝলো না, আর তারপরে তখন তার কেউ সাথী সঙ্গীরা বলছে যে এটা নোটিশ দিয়েছে, মদির দিয়েছে, ম্যানেজার দিয়েছে, তুমি এটা পড়বে না, বলছে আমার দরকার নেই। তো বলেন ওকে, হ্যাঁ প্রতিষ্ঠান কি বলে বলেন, প্রতিষ্ঠানের মালিক কি বলবে? বলবে যে তুই আমার ওয়ার্কার হওয়ার যোগ্য? হ্যাঁ, যে বলবে যে আমি আমার ম্যানেজারের নোটিশ বুঝি না, আমার বোঝার প্রয়োজন নেই। যেই ব্যক্তি কোরআন বোঝে না তার অবস্থাটা ঠিক এরকম নয় কি? এর চাইতে খারাপ নয় কি? হ্যাঁ, এবং কোম্পানির নোটিশে হয়তো আমার স্বার্থ নেই, ওই কোম্পানির স্বার্থ আছে, বোঝা গেছে? প্রতিষ্ঠানের স্বার্থ আছে। আর বাকি আল্লাহ পাকের যে নোটিশ, হ্যাঁ আল্লাহ পাকের যে সম্বোধন খেতাব কোরআনে কারীম, তাতে আল্লাহর স্বার্থ নেই, আল্লাহ রাসূলেরও নেই, কার? তোমার আমার আছে, আমার আপনার আছে। সুতরাং তারপরেও যদি কোরআন বুঝতে না চাই, কোরআন পড়তেও না চাই, কোরআনের কাছে না যেতে চাই, কোরআন শিখতেও না চাই, তাহলে আল্লাহ পাকের কাছে কি জবাব দেব চিন্তা করেন, কি জবাব দেবেন চিন্তা করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো। তাহলে প্রতিদিন কোরআন পড়ার অভ্যাস করে নিতে হবে। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লি আসহাবিহি, কারণ কোরআনে কারীম কিয়ামতের দিন যারা কোরআনে কারীমের তেলাওয়াতকারী, কোরআনে কারীমের অর্থ বুঝে, কোরআনে কারীমের চর্চা করে, কোরআনে কারীমের তাফসীর পড়ে, সকলে কোরআনে কারীমের সাথে যারাই জড়িত সংশ্লিষ্ট ব্যক্তি, তাদের জন্য কোরআনে কারীমের সুপারিশ করবে কিয়ামতের দিনে, সুপারিশ করবে। কোরআন যদি সুপারিশ করে তাহলে সুপারিশ কবুল হবে না? চিন্তা করেন, কোরআনে কারীম সুপারিশ করবে সেই দিন। আল্লাহ পাক কোরআনে কারীমকে সুপারিশ করার শক্তি দান করবে। কোরআনে কারীম বলবে যে আমি একে ছাড়বো না, একে জান্নাতে নিয়ে যাব। জি, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। কোরআনে কারীম শিখলে অথবা শিখালে, হয় শিখেন যদি না জানা থাকে, আর যদি জানা থাকে তো আর কাউকে শিখাবার চেষ্টা করেন। অনেকে আছেন নিজে কোরআন পড়তে পারেন, আপনি স্ত্রী কোরআন পড়তে পারেন না। কেমন মুসলিম আপনি? কেমন স্বামী আপনি, যে সবচাইতে ঘনিষ্ঠ ব্যক্তি, যার সাথে 24 ঘন্টা থাকার সুযোগ পেলে থাকবেন আপনি? যদি সংসারের কাজকর্ম না থাকতো তো 24 ঘন্টা বিবির সাথে থাকতেন আপনি। হ্যাঁ, তাকে আপনি কোরআনটা শেখালেন না। আমি কোরআন পড়তে পারি কিন্তু আমার স্ত্রী কোরআন পড়তে পারে না। কেন পারে না? ওর বাপ শিখায়নি, ওর মা শিখায়নি। এটা আপনার কথা চলবে আল্লাহ পাকের কাছে? হ্যাঁ, হয় শিখেন আর না হয় শিখান। শিখে নিয়েছেন তাহলে অন্যকে শেখাবার চেষ্টা করেন। যারা চারপাশে রয়েছে, বাপ মা রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, স্ত্রী রয়েছে, ভাই বোন রয়েছে, তাদেরকে শেখান। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ওরা যারা কোরআন শিখে অথবা শেখায়। কোরআনের শিক্ষক হন আর না হয় কোরআনের ছাত্র হন। কোরআন হয়তো মোটামুটি পড়তে পারেন কিন্তু কিছু ভুল হয়, শিখেন। কোরআন আপনি কোরআন আক্ষরিক জ্ঞান আছে, কোরআনের তাজবিদ ভালো বুঝেন, কোরআনের হাফেজও হয়েছেন কিন্তু অর্থ বুঝেন না, অর্থ শিখেন। এখন কোরআনে কারীম শিখার বেশ কিছু স্তর রয়েছে, সেই স্তরগুলি আপনাকে পার করতে হবে, না হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে। নোটিশের ক্ষেত্রে আমরা কখনো নোটিশটা রিডিং করে ছেড়ে দিই না, যে আরবিটা পড়তে পারছি, আমরা জের জাবার নাই, তারপর আরবি পড়তে পারছি, বুঝি না,
এ বলে ছেড়ে দেন কেউ? ইংলিশটা আমি পড়তে পারি, রিডিং করতে পারি, কিন্তু ইংলিশ নোটিশের অর্থ বুঝি না। এইরকম দুনিয়ায় কোনো ওয়ার্কার পাবেন, কর্মচারী পাবেন? কখনো পাবেন না। পড়ার সাথে সাথে এক একটা শব্দ বুঝবে যে এটা কি বলতে চাইছে, যেভাবে হোক না কেন। কোরআনে কারীমের অর্থ বুঝতে হবে, বোঝার পরে তখন আমলের পালা আসবে, তখন ঈমান আমলের পালা আসবে। ঈমান আমলের পরে তখন অন্যকে দাওয়াত দেওয়ার পালা আসবে, অন্যদের সংশোধনের পালা আসবে, নিজের সংশোধনের পরে। যেসব নেকির কাজে প্রতিযোগিতা করবেন তার একটি হচ্ছে সালাম। সালামের ক্ষেত্রে প্রতিযোগিতা না করে আজকাল সালাম নেওয়ার ধান্দাই থাকে মানুষ, যে সালাম দিলে আমি জবাব দেবো, না দিলে আমি দেবো না, তাই না? এই হচ্ছে অবস্থা। না, সালামে প্রতিযোগিতা মানে আপনি আগে বেড়ে সালাম দেওয়ার চেষ্টা করেন, আপনি আগে সালাম দেবেন, আপনি বেশি আল্লাহর কাছে প্রিয় হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুহুমাল্লাযী ইয়াবদাউ বিস-সালাম, যে আগে সালাম দিতে পারে সে হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আর যে সালাম নেওয়ার তালে থাকে সে শ্রেষ্ঠ নয়, যদিও সে বড় হোক না কেন। আপনি আমার চাইতে বড় বলে আপনি মনে করবেন যে না আমার জুনিয়র, তখন সে আমাকে সালাম দিক, এটা মোটেই উচিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেকির কাজে প্রতিযোগিতা করার তৌফিক দান করেন। একটি হাদিস শোনাই সালাম সম্পর্কে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে অতক্ষণ যেতে পারবে না যতক্ষণ মুমিন মুসলিম না হবে। ওয়ালা তুমিনু, আর মুমিন হতে পারবে না হাত্তা তাহাবু, যতক্ষণ পর্যন্ত পরস্পরকে ভালো না বাসবে। আলা আদুল্লুকুম বা আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, তোমাদের কি এমন কোনো কথা বলে দেব না, সেই কাজটি যদি করো তাহলে ইযা ফাআলতুম আফসা তাহাবাবতুম, তাতে ভালোবাসা সৃষ্টি হবে, ভালোবাসা বৃদ্ধি পাবে, সম্পর্কে উন্নতি হবে, মহব্বত বাড়বে। হ্যাঁ, এইরকম কোনো কাজ তোমাদেরকে বলে দেব কি? সেটা হচ্ছে সালাম। আফসুস সালাম বাইনাকুম, সালাম তোমরা বেশি বেশি দাও, সালামের প্রসার বেশি ঘটাও। সালাম চারিদিক থেকে সালাম আর সালাম। 5 মিনিট বা 2 মিনিট হয়েছে, গেলেন রুম থেকে বেরিয়ে, তারপর আবার ঢুকছেন, সালাম দেন। অনেকে মনে করি যে আমরা ডিউটিতে আসলাম, প্রথমখানে ফার্স্ট টাইম যখন আমার অফিসে ঢুকলাম, আসসালামু আলাইকুম ব্যাস, আর যখন হয়তো শেষখানে যাব সেটা একটা সালাম, ব্যাস 8 ঘন্টার মধ্যে 2টো সালাম। ওর মধ্যে 10 বার 20 বার বের হচ্ছেন, কখনো বাথরুমে যাচ্ছেন, কখনো মসজিদে যাচ্ছেন, কখনো অন্য কোনো কাজে যাচ্ছেন, হ্যাঁ, কখনো এদিক ওদিক যাচ্ছেন, আবার ঢুকছেন, প্রত্যেকবারে সালাম দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে চোখের আড়াল হলে সালাম দিতেন, চোখের আড়াল হয়েছে আবার দেখা হলে আবার সালাম দিতেন। সালাম যত বেশি দেবেন তত বেশি আপনার মর্যাদা বাড়বে। এই সব কাজে প্রতিযোগিতা করেন। এইরকমই মুসলিম ভাই হিসাবে মুসলিমকে ভালোবাসেন। আমি মানুষকে ভালোবাসবো আমার ঈমান ইসলামের ভিত্তিতে, অন্য কোনো আমার কাছে মাপকাঠি নেই। আমার ভাষাভাষী সেই জন্য ভালোবাসি না, আমার থানার লোক সেই জন্য ভালোবাসি, আমার ডিস্ট্রিক্টের লোক সেজন্য ভালোবাসি, আমার দেশের লোক সেজন্য ভালোবাসি, অথবা আমাদের ধরেন অনেক সময় বিদেশে চলে আসলে তখন আর ওই ডিস্ট্রিক্ট আর থাকে না, তখন দেশ থেকে পেরিয়ে এশিয়ান লোক সেই জন্য আফ্রিকানের তুলনায় ভালোবাসি, এশিয়ান লোক সেই জন্য ইউরোপিয়ানদের তুলনায় ভালোবাসি, ইত্যাদি ইত্যাদি। না না, ওইসব কোনো ভিত্তি নেই। অথবা পার্থিব দুনিয়ার স্বার্থের জন্য তার সাথে ভালোবাসা, ওর কাছে আমার পাওয়ার কিছু আশা আছে, সেও আমার কাছ থেকে পাওয়ার আশা রাখে, যার ফলে আমাদের মাঝে খাতির জন্মে গেছে। এইসব ভালোবাসা না। ভালোবাসা হইতে হবে কিসের জন্য? আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিত। কারোর সাথে ঘৃণা রাখলেও, শত্রুতা রাখলেও, বিদ্বেষ রাখলেও আল্লাহর জন্য, আমার দুনিয়ার কোনো গরজ নেই। আর যদি কারোর সাথে ভালোবাসা রাখেন, সেই ভালোবাসা রাখা ফরজ, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের সম্পর্ক আল্লাহর সাথে, সুতরাং আল্লাহর সাথে যার যত বেশি সম্পর্ক তার সাথে আমার তত বেশি সম্পর্ক, এইটা হইতে হবে। জি, অনেকে অনেক রকম এসে বলে আপনি তো যাক আমাদের ভাষাটা তো এক। আরে ভাষাকে এত কী হলো? ভাষা এক হলে কিসের সম্পর্ক আমাদের? অথবা আপনি তো আমাদের ডিস্ট্রিক্টের লোক, আমার ডিস্ট্রিক্ট হলো তো কী হলো? কোনো এরকম কোনো সম্পর্ক নেই আমাদের, এরকম কোনো সম্পর্ক নেই। আপনি তো আমার একই থানার লোক, কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্কই না। এটা আপনার চেতে কাছের লোক, পাশের প্রতিবেশী মহল্লা, আপনি তো থানা না, একই থানার লোক। আমার মহল্লাতে কাফের আছে, সে আমার কাছের লোক নাকি? হ্যাঁ, সে কবর মাজারে সেজদা করে, সে আমার কাছের লোক নাকি? নাস্তিক আছে, বেদিন আছে, কাছের লোক নাকি? বেনামাজি আছে, কাছের লোক নাকি? কখনো কাছের লোক না। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য ভালোবাসার ফজিলত সম্পর্কে বলেছেন। সহিহ মুসলিমের একটি হাদিস শোনাই।
ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, হাদিসে কুদসি, মহান আল্লাহ বলবেন কিয়ামতের দিন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার উদ্দেশ্যে কারা মানুষকে ভালোবাসতো তাদেরকে খুঁজে নিয়ে আসো। কোথায় আছে ওই সব লোকেরা যারা আমার জন্য ভালোবাসতো, আমার খাতিরে ভালোবাসতো। কিসের জন্য ভালোবাসি? আল্লাহর খাতিরে ভালোবাসি। আপনাকে কেন ভালোবাসি? আল্লাহর জন্য ভালোবাসি। আমাকে কেন ভালোবাসেন? আল্লাহর জন্য ভালোবাসেন। দুনিয়ার কোনো গরজ নেই, কোনো চাওয়া পাওয়া নেই। এইরকম সম্পর্কের জন্য যারা ভালোবাসা রাখবে তাদেরকে আল্লাহ খোঁজ করবেন, বলবে আইনাল মুতাহাব। আইনা মানে তো বুঝেন, আইনা মানে কোথায়? আল মুতাহাব্বুনা বিজালালি, আমার মান, মর্যাদা, ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন যে রয়েছে, আল্লাহর জন্য ভালোবাসতো, তারা কোথায়? বলছেন আলিয়ামা ওজিল্লাহু ফি জিল্লি, যারা আমার স্বার্থে ভালোবাসতো মানুষকে, তাদেরকে আমার স্পেশাল ছায়া দান করবো। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, যেই দিন আমার এই স্পেশাল ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না, সেই দিন ছায়া দেবেন। রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, ওই 7 প্রকারের লোককে যে আল্লাহ পাক তার স্পেশাল ছায়া দেবেন, তার এক শ্রেণী হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসে, তাহাব্বা ফিল্লাহ। ইজতামা আলাইহিম, আপনার সাথে আমি এক, আপনাকে ভালোবাসি কিসের জন্য? আল্লাহর জন্য। আর তারপর যদি আপনার থেকে আমি আলাদা হই কিসের জন্য? আপনার সাথে কোনো কন্ট্যাক্ট নেই, আপনার সাথে কোনো যোগাযোগ, কিসের জন্য? আল্লাহর সাথে আপনার যোগাযোগ সম্পর্ক খারাপ, সেই জন্য। আপনার হয় চরিত্র খারাপ, আর না হলে আপনার ইবাদত বন্দেগী খারাপ, আর না হলে আপনার আকীদা খারাপ, যার ফলে আপনার সাথে আমার যোগাযোগ নেই। বাকি এগুলো ঠিক আছে, আপনার সাথে আমার সম্পর্ক ঠিক আছে। এইরকমই রোগীদের খোঁজ খবর নেওয়া। যে কোনো মুসলিম ভাই যদি অসুস্থ হয় আর খোঁজ খবর নিতে পারছেন, খোঁজ খবর নেবেন। সকলের খোঁজ খবর নিতে পারবো না, কিন্তু যারা আশেপাশে আছে তাদের খোঁজ খবর নিতে পারবো, যাদের সাথে চেনা পরিচয় আছে তাদের খোঁজ খবর নিতে পারবো। তো রোগীর খোঁজ খবর নিলে এটা একটা বড় একটা নেকির ময়দান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে অনেক ফজিলতের হাদিস আছে। একটি তিরমিজির হাদিস শোনাই, মামিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান, কোনো মুসলিম যদি অন্য কোনো রোগী মুসলিমকে দেখতে যায়, হাসপাতালেই দেখতে যান, আর কারো বাড়িতে যাওয়ার সময় বাড়িতে দেখতে গেলেন, অথবা অফিসে দেখা সাক্ষাৎ হইলো, জানেন যে ও বেচারা অসুস্থ আছে, গেলেন, সালাম আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন, শুনলাম অসুস্থ আছেন, আল্লাহ যেন আপনাকে সুস্থ করেন। এই যে খোঁজ খবরটা নিলেন, এইটা হচ্ছে এই আদা করা হাদিসের ভাষায়। যদি কেউ দেখা সাক্ষাৎ করে কোনো রোগীর সাথে খোঁজ খাওয়ানোর উদ্দেশ্যে, গাদওয়াতান, সকালবেলা, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফ মালাক, 70,000 ফেরেশতা দোয়া করবে, হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত। একটা রোগীকে দেখলেন 70,000 ফেরেশতা মালায়েকা রহমতের দোয়া করতে থাকবে। ওয়াইন আদা আশিয়াতান, বৈকালে যদি আপনি কোনো রোগী পরিচর্যা করতে যান বা রোগীর খোঁজ খবর নিতে যান, রোগীকে দেখতে যান, ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাবউনা আলফ মালাক, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে, হাত্তা ইউসবিহ, সারা রাত ধরে, সকাল পর্যন্ত। ওয়াকানা লাহু খারিফুন ফিল জান্নাহ, আর জান্নাতে আল্লাহ পাক স্পেশাল একটি বাগান দান করবেন। জান্নাতের একটি বাগান পেয়ে গেলেন, একটা রোগীকে দেখতে গেলেন, জান্নাতের বাগান পেয়ে গেলেন। এজন্য আরবদের মধ্যে দেখি অনেক দিনদার লোকের রয়েছে, হাসপাতালে গেলে, আরবদের এটা ভালো অভ্যাস আছে। আরবদের বেশ কিছু ভালো অভ্যাস আছে যেগুলি আমাদের নেওয়া উচিত। প্রত্যেক জাতির মধ্যে ভালো গুণগুলি আছে, ওগুলো নেওয়া উচিত। খারাপটা ছেড়ে দেবেন, যে কোনো জাতির খারাপ ছেড়ে দেওয়া ফরজ, ভালোটা নেওয়া আপনার জন্য জরুরি। সেটা সুন্নত, মুস্তাহাব, নফল কাজ হইলেও। অনেক লোককে দেখি হাসপাতালে গিয়ে, আমরা মাঝে মধ্যে কখনো যাই, কারো সম্পর্কে জানি যে উনি অসুস্থ আছেন, হয়তো দেখতে গেলাম, দেখি একজন শেখকে চিনি অথবা কোনো একজন দিনদার ধার্মিক লোককে চিনি আমি, তার সাথে ব্যক্তিগত পরিচয় হচ্ছে, হাসপাতাল থেকে বেরিয়ে আসছে অথবা রাস্তায় কোথাও হাসপাতালে দেখা হচ্ছে, জিজ্ঞেস করলাম কী ব্যাপার, কেউ অসুস্থ নাকি, আপনার কোনো আত্মীয় অসুস্থ নাকি? বলছেন না, কেউ অসুস্থ না, এমনি এসেছিলাম। পরে খোঁজ নিয়ে দেখলাম প্রতিদিন তারা যায়। প্রতিদিন বিকালবেলা যখন ওই যে সময়টা ভিজিটের সময় থাকে, রোগী দেখার সময় 2-3 ঘন্টা 4 ঘন্টা যা থাকে, ওতে তারা একটা চক্কর দিয়ে গিয়া লোক কেমন আছে আর খোঁজ খবর নিয়ে এলো মুসলিম ভাইদের, আর একটু দোয়া দিয়ে দিলে চলে আসলো। কেউ কোনো আত্মীয় অসুস্থ নেই, তারপরে যায়। আর আমাদের পরিচিত মানুষের আমরা খোঁজ খবর নিয়ে নেয়। কত কৃপণতা করি আর কত নেকিতে আমরা বঞ্চিত থাকি, তাহলে চিন্তা করুন। মানুষ যদি যে কোনো ক্ষেত্রে সংকটে পড়ে, যে কোনো সংকট হইতে পারে, জি, যে কোনো সংকট হইতে, আর্থিক সংকট হইতে পারে, অথবা কারো কাছে অর্থ আছে কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, লোক নিয়ে, হয়তো শারীরিক দিক থেকে অচল হয়ে গেছে। এই উপকার মানুষের যে কোনো দুর্দিনের সময়, মুসিবতের সময় পাশে দাঁড়ানো, এটা বড় ফজিলতের কাজ। এই ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মান ইয়াসতার আলা মুসির, যদি কোনো
কষ্টে লিপ্ত, বিপদে লিপ্ত ব্যক্তির বিপদকে কেউ যদি হালকা করে দেয়, সহজ করে দেয়, ইয়াসসার আল্লাহু আলী ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে তার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়া আখিরাতের বালা মুসিবতকে আল্লাহ পাক আসান করে দিবেন, সহজ করে দিবেন। তাহলে একটা লোককে এই নিয়তে যদি আপনি এই নিয়ত করবেন আপনি যে আমি আমার কোনো দুর্গত ভাইয়ের সাহায্য সহযোগিতা করব আর্থিক দিক থেকে, অথবা আমার সময় দিয়ে, আমার গাড়িটা আছে গাড়ি দিয়ে। অনেক ভাইয়েরা আছেন তাদের গাড়ি নেই হয়তো, অনেক ফ্যামিলি আছে তাদের গাড়ি নেই হয়তো। আপনার পাশে প্রতিবেশী, আপনার গাড়ি আছে, জানেন যে ওর ছেলে মেয়ে অসুস্থ আছে বা ওর স্ত্রী অসুস্থ আছে, হাসপাতালে যেতে হবে, ডেলি তাকে যদি পয়সা দিতে হয় 50,000 করে, তার জন্য কষ্টকর, বেতন সেতন হয়তো অল্প, আপনি তাকে অফার করলেন যে ভাই আমার গাড়ি আপনার খেদমতে রেডি আছে, যে কোনো সময় বলবেন, যাওয়া লাগবে, চলেন। এমন কিছু না, 10 মিনিট 15 মিনিট হয়তো সার্ভিস দিলেন, কত যে নেকি পেয়ে গেলেন। আল্লাহ আপনার বালা মুসিবত দুনিয়ারও দূর করবেন আর আখিরাতের বালা মুসিবত দূর করবেন। এইরকম বহু পদ বেরিয়ে আসতে পারে। আর্থিক দিক থেকে অনেক সময় দেখছেন এই লোক ধার্মিক, এই লোক হচ্ছে পরেজগার, এ আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই একটা পয়সা মেরে খাবে না। আর বুঝতে পারছেন ওর কাছে খরচ নেই, তার কাছে চলার মতো পয়সা নেই, বা কোনো ক্ষেত্রে প্রয়োজন, ধার চাইছে, আপনি দেন, তাকে দেন, তার মুশকিলকে আসান করলেন আপনি। বিশেষ করে যদি খাওয়া দাওয়ার তার সংকট থাকে, খাওয়া খরচ তার কাছে নেই, 2 মাস 3 মাস ধরে তার চাকরি নেই, এইরকম অবস্থায় আছে, অনেকে এইরকম অবস্থায় আছে, ঋণগ্রস্ত আছে, ঋণের কারণে তার মানহানি হচ্ছে, তাকে লাঞ্ছিত করা হচ্ছে, তাহলে তার বালা মুসিবতকে দূর করেন। আল্লাহ আপনার বালা মুসিবত দূর করবেন। আল্লাহ পাক যেন নেকির কাজে প্রতিযোগিতা তৌফিক দান করেন। এরকম আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া, রক্তের সম্পর্ক, এর একটা হক আছে, বিশেষ হক আছে, যেটা অন্যকে দেওয়া হয়নি। এমনকি কাফের হইলেও তার একটা আত্মীয়তার হক আছে। বাপ যদি মুশরিকও হয়, বেনামাজিও হয়, মা যদি মুশরিকাও হয়, তারপরেও তার সাথে খারাপ আচরণ করা যাবে না, এটা ইসলাম শিখিয়েছে। ও সাহেবহুমা ফিদ দুনিয়া মারুফ, আল্লাহ সূরা লোকমানে বলছেন যে বাপ মা যদি মুশরিকও হয়, তো তাদের এই শিরকি কথা বা বাতিল কথা, ইসলাম বিরোধী কথা শুনিও না, তাদের অ্যাডভাইস নিও না, কিন্তু তাদের সাথে ভালো আচরণ করা, তাদের হকগুলি আদায় করা, তাদের যে অধিকার আছে প্রাপ্য সেটা তাদেরকে দাও। এই জন্য আত্মীয়তার সম্পর্ক, সে বাপ মাই হোক, অথবা ছেলে মেয়ে হোক, অথবা ভাই বোন হোক, অথবা চাচারা হোক, চাচাতো ভাই হোক, দূরের হোক আর কাছের হোক, যেমন যত কাছে হবে তত বেশি তার অধিকার, তার হক বেশি হবে, আর যত দূরে হবে তার হক কম, কিন্তু হক আছে আত্মীয়তার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, এই যে আত্মীয়তার সম্পর্ক, রাহিম আরশ ধরে দাঁড়িয়ে গেল, দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলো যে হাযা মাকামুল আইযু বিকা মিনাল কাতিয়াতি, আল্লাহ এটাই হচ্ছে আশ্রয় নেওয়ার জায়গা, যেন এই আত্মীয়তার সম্পর্ক কেউ বিচ্ছিন্ন না করে, আমার সাথে খারাপ আচরণ না করে, আমি যে আত্মীয়তার সম্পর্ক। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আত্মীয়তার যে বন্ধন রয়েছে তাকে বললেন মান ওয়াসালানি মান ওয়াসালাকে ওয়াসালাহুল্লাহ, তোমাকে যদি কেউ মিলিয়ে নেয়, তোমার এই আত্মীয়তার সম্পর্ক যদি ঠিক রাখে, তাহলে আল্লাহ তাকে তার সাথে মিলিয়ে নেবেন, অর্থাৎ আল্লাহর সাথে তার সম্পর্ক থাকবে। আর কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাহলে কাতাহুল্লাহ, আল্লাহও তাকে ছিন্ন করে দেবেন, তার রহমত থেকে দূরে সরিয়ে দেবেন। এই হাদিস বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে। এইরকমই মানুষের দোষ ত্রুটি থাকতে পারে, যদি এই দোষ ত্রুটির দ্বারা সমাজের কোনো লোকের ক্ষতি হয় না, কোনো পরিবারের ক্ষতি হয় না, কোনো একজন ব্যক্তিরও ক্ষতি হয় না, কারো ক্ষতি নেই, ব্যক্তিগত তার দোষ আছে, তাহলে দোষ চর্চা না করে সেই দোষগুলিকে যথাসাধ্য ঢেকে রেখে সংশোধনের চেষ্টা করতে হবে, ঢেকে রেখে সংশোধনের চেষ্টা করতে। ব্যক্তি জীবনের দোষ, ধরেন একটা লোককে জামাতে দেখতে পান না, ফজরে বা আসরে দেখতে পান না, এটা ব্যক্তি জীবনের দোষ, তাহলে তাকে সরাসরি বলে সংশোধন, কারণ এই দোষের কারণে পাশের একটি লোকের ক্ষতি নেই, ওর ক্ষতি, তাই না? তো ওকে দাওয়াত দেন, ওর সংশোধন করেন, ওকে অন্যায় থেকে বিরত করার চেষ্টা করেন। কিন্তু যাকে তাকে বলে বেড়াবেন তার মান ইজ্জত নষ্ট করার জন্য, তাকে ছোট করার জন্য, এটা দিয়ে কোনো সংশোধন হবে না, শত্রুতা বাড়বে। এটা হচ্ছে একটা তরিকা। এইরকমই ধরেন এটা এখন নিচে অনেকের কাপড় আছে, ধরেন আলহামদুলিল্লাহ এখানে অধিকাংশ ভাইদের দেখছি মাশাআল্লাহ, আর ইসলামিক সেন্টারে আসলে একটা বরকত আছে, কিছুদিন আসলে আপনিও মুসলিম হয়ে যাবেন, পাক্কা মুসলিম না থাকলেও ধীরে ধীরে, আর আপনার কাপড়ও মুসলিম হয়ে যাবে, ঠিক না?
হ্যাঁ, আর ইসলামিক সেন্টারের সাথে যাদের সম্পর্ক নেই ওদের কাপড় মুসলিম, ওরা নিজেরা মুসলিম হইলেও জাতিতে কাপড় মুসলিম না, তাদের কাপড় হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, টাকনার নিচে কাপড়, টাকনার নিচে প্যান্ট। হয়তো ব্যক্তিগত জীবনের ভুল এটি, একটা লোক টাকনার নিচে কাপড় পরে, আপনারই কি ক্ষতি, আমার কি ক্ষতি? ক্ষতি করছে, সে নিজের ক্ষতি করছে। একটা লোক দাঁড়িয়ে রাখে না, আমার ক্ষতি করছে, আপনার ক্ষতি করছে, নিজের ক্ষতি করছে, ঠিক না? নিজের ক্ষতি করছে। তাহলে এইরকম ব্যক্তি জীবনের যেসব ভুল ত্রুটি রয়েছে এসব ক্ষেত্রে যদি দেখা যায় যে অল্প স্বল্প, তাহলে সেটাকে ঢেকে রাখতে হবে। যদি দেখা যায় যে না বেশি অপরাধ হয়েছে, তখন যার মাধ্যমে সংশোধন নিতে পারে, আপনার দ্বারা হয়তো হচ্ছে না, কিন্তু ধরেন আপনার কোনো আরেকজন বড় ব্যক্তি আছে, তার কাছে বললে ও যদি বলে দেয় তো সংশোধন হবে, তাহলে এই উদ্দেশ্যে আবার বলা যেতে পারে, এই উদ্দেশ্যে বলা যেতে পারে। না হইলে এমনিতেই মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতে হবে। পাশের বাড়িতে মেয়ে আছে, মেয়েরা সাবালিকা হয়েছে, স্কুল কলেজে যায়, বড় ধরনের যে পাপ হচ্ছে তা নয়, কিন্তু হয়তো একবার দেখেছেন যে একটা ছেলের সাথে একটু কথা বলছিল, এটাকে ওইখানেও রেখে দেওয়া যেতে পারে, আবার এটাকে বিশাল করে দেওয়া যেতে পারে, তাই না? তিলকে তাল করে দেওয়া যেতে পারে, তিলকে তাল করে দেওয়া যেতে পারে। যদি এটাকে একটু বাড়িয়ে দেন তাহলে মেয়েটার ভবিষ্যতে বিয়ে হওয়া মুশকিল হয়ে যাবে, হবে না? হবে না? এগুলো তো বেশি বুঝতে পারছেন। আর এই অপরাধগুলো আমাদের দেশের লোক বেশি করে। একবার কোথায় একটা ছেলের সাথে একটু হেসে কথা বলতে দেখেছে, তখন বলে ওর সাথে ওর প্রেম আছে, হ্যাঁ, ওর সাথে যেখানে সেখানে ঘোরাফেরা করে, ওর সাথে এই সেই আছে। আউযুবিল্লাহ, কিছুই জানে না, শুধু একবার দেখেছে, হয়তো ওর দিকে একটু তাকাইতে দেখেছে, অথবা একটু হয়তো মুচকি হাসতে দেখেছে। ঠিক আছে, এটাও অপরাধ, কিন্তু এই ধরনের যদি সামান্য ভুল ত্রুটি হয় এগুলোকে যথাসাধ্য ঢেকে রাখতে হবে। বড় ভুল ত্রুটিও যদি হয়, মানুষের কাছে বলে লাভটা কি? বলে কোনো লাভ নেই। হ্যাঁ, এদেরকে সংশোধন, এই পরিবারের সংশোধনে যাকে বললে সংশোধন তাকে বলতে হবে। হ্যাঁ, মেয়ের বাবাকে বলেন, ছেলের বাবাকে বলেন, মেয়ের মাকে বলেন, তাদের মাধ্যমে যদি সংশোধন হয়, অথবা যদি ওই রকম আর কেউ থাকে গ্রামে যার মাধ্যমে সংশোধন হবে তাকে বলা যেতে পারে। কিন্তু এমনিতেই জনগণের মাঝে এইরকমের দোষ ত্রুটি চর্চা করে কোনো লাভ নেই, বরং এই ক্ষেত্রে ঢেকে রাখতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন মান সাতারা মুসলিমান ফিদ দুনিয়া সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি কোনো মুসলিমের আইব দোষ ত্রুটিকে ঢেকে রাখে, তাহলে আল্লাহ দুনিয়া আখিরাতে দোষ ত্রুটিকে ঢেকে নেবেন, গুনার ক্ষেত্রে ধরবেন না। এইরকম উত্তম চরিত্র পেশ করা, ভালো চরিত্র খুব সহজ, ভালো চরিত্র সহজ। শুধু একটা অমুসলিমকে একটু হাসি মুখে কথা বলার জন্য অমুসলিম মুসলমান হয়েছে, সৌদি আরবের ঘটনা। হাসি মুখে কথা বলেছে একজন, তার কলিগ বলছে আমি 10 বছর ধরে আছি, আমার সাথে কোনো লোক, কোনো মুসলিম হাসি মুখে কথা বলেনি, কোনো লোক কথা বলেনি। আপনি আমার সাথে হাসি মুখে কেন কথা বললেন? বলছে ইসলাম এটাই শিখিয়েছে। যে তাই নাকি? ইসলাম শিখায়? এরাও তো মুসলিম, এরা তো কখনো আমার মুচকি হাসি দেয় নাই। দেখা হলে সালাম না হয় দেবেন না, সালাম দেওয়া না হয় নিষেধ আছে, কিন্তু কেমন আছো, ভালো আছো, হাউ আর ইউ করা, অথবা হাসি মুখে একটু দেখা সাক্ষাৎ, অসুবিধাটা কি? জায়েজ আছে ইসলামে। এই এক হাসি মুখের কারণে ওই ছেলেটি আকৃষ্ট ইসলাম বলে, তাহলে আমি এক ইসলাম সম্পর্কে লেখাপড়া করতে চাই, আমাকে একটু কিতাব এনে দিয়েন তো, বই এনে দিয়েন তো। ওকে বই দিয়েছে, কয়েকদিন পরে ইসলাম গ্রহণ করেছে। সৌদি আরবের ঘটনা। জান্নাতে যেই চরিত্র, যেই আমল সবচেয়ে বেশি নিয়ে যাবে সেটা কি জানেন? দুটো কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির হাদিস রয়েছে। সোয়েলা রাসূলুল্লাহ আন আকসারে মা ইউদখিলুন নাসাল জান্নাতা। জান্নাতে যেই আমল সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে, যেই আমল মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে, সেই আমল সম্পর্কে জিজ্ঞাসা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন বলছে তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। আল্লাহকে ভয় করলে আপনি নির্জনও পাপ করবেন না, একা রুম বন্ধ করে আপনার মোবাইল দিয়েও পাপ করবেন না, আপনার কম্পিউটার ল্যাপটপ দিয়েও পাপ করবেন না। ব্লু ফিল্ম দেখতে পারবেন, কারণ আল্লাহর ভয় আছে। কেউ দেখছেন, আল্লাহ দেখছেন। হ্যাঁ, কেউ জানছেন, আল্লাহ জানছেন। হ্যাঁ, চুরি করতে পারবেন, ব্যভিচারের জানার কাছে যেতে পারবেন, মদের কাছে যেতে পারবেন, হারাম রোজগারে যেতে পারবেন, কোথাও যেতে পারবেন না আল্লাহর ভয় যদি থাকে। আল্লাহর ভয় সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যায়, হুসনুল খুলুক। আর মানুষের সাথে উত্তম চরিত্র যদি আপনি দেখাতে পারেন সেটা জান্নাতে নিয়ে যাবে। সততা মানুষকে জান্নাতে নিয়ে যায়। এই সততার ক্ষেত্রে দেখছেন যে আমি দিনে হয়তো 1-2টো মিথ্যা কথা বলে দিচ্ছি, আগামী দিন থেকে না, একটা মিথ্যা কথা বলবো না, ক্ষতি হোক আমার, মিথ্যা কথা বলবো না। এইরকম
একটু মন মানসিকতা তৈরি করলে হলো, এরকম ইমান একটু তৈরি করলে হলো যে আমি এই যে মিথ্যা কথা বললাম কি পেলাম, আমার একটা বদ অভ্যাস, মিথ্যা কথা বলা বদ অভ্যাস ছাড়া আর কিছু না। আসলে বদ অভ্যাস হয়ে যার ফলে অহরহ মিথ্যা কথা হয়ে যাচ্ছে। সত্য কথা বললে সত্য কথা ইয়াহদি ইলাল বিররে ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম হাদিসে রয়েছে যে সত্য কথা মানুষকে নেক জীবনের দিকে নিয়ে যায়, আর মানুষের সৎ জীবন নেক জীবন জান্নাতের দিকে নিয়ে যায়। রাগ যদি উঠে রাগকে দমন করার চেষ্টা করবেন, রাগবেন না, রাগকে বাড়াবেন না, রাগকে কমাবার চেষ্টা করবেন। এইটা জান্নাতে নিয়ে যাবে এবং জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বিশেষ পুরস্কার রেখেছেন। তিরমিজিতে একটি হাদিস, মান কাযামা গাইজান, কেউ যদি রাগকে দমন করতে পারে, চেপে রাখতে পারে, ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনাফিযাহু, অথচ সেই ব্যক্তি তার রাগের প্রতিক্রিয়া দেখাতে পারবে। একটা লোকের উপর রাগ উঠল, সে আপনাকে রাগিয়ে দিয়েছে, তাকে মারতেও পারবেন, তাকে শাস্তি দিতে পারবেন, প্রতিশোধ নিতে পারবেন, সব করতে পারবেন, তারপরেও ছেড়ে দিলেন না, বাদ দাও। দাহুল্লাহ আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামতের দিনে সমস্ত মানুষের সামনে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি রাগ সংযম করেছিল, তাকে ডাকবেন, হাত্তা ইউখাইয়িরাহু মিনাল হুরিল এইনে মা শাআ, আল্লাহ পাক তখন তাকে স্বাধীনতা দেবেন যে তোমার যে কোনো হুর লাগে, যে কোনো হুর লাগে তুমি নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজিলত রেখেছেন যদি রাগকে দমন করতে পারেন। বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে স্বামীর বদমেজাজ, স্ত্রীর উপর রাগ, যখন তখন রাগ, তারপরে ছেলে মেয়েদের উপর যখন তখন রাগ, ভাই বোনদের উপর যখন তখন রাগ, আত্মীয় স্বজনদের উপর যখন তখন কোনো কাজে রাগ, এই রাগগুলি, কারণ এদের সাথে বেশি চলাফেরাটা সবচেয়ে, যার সাথে বেশি চলাফেরা তার সাথে রাগের সম্ভাবনাটা বেশি। অনেক সময় দেখা যাচ্ছে যে দিনে আধা ঘন্টার জন্য কারোর সাথে দেখা হচ্ছে, ওর কাছে তো আপনি খুব গুড টার্ম, তার সাথে খুব ভালো ব্যবহার দেখান আপনি। তারপর অনেকে আছে বাড়িতে তার কলঙ্কের শেষ নেই, চরিত্রহীন, কিন্তু অফিসিয়াল সে খুব ভালো লোক, বেস্ট ওয়ার্কার। না, এরকম হইলে হবে না। গিরগিটের মতো রূপ চেহারা পাল্টাবেন না, যে এখানে একরকম চেহারা ওখানে আর একরকম চেহারা। স্ত্রীর কাছে খুবই খারাপ, ছেলে মেয়ের কাছে খুব খারাপ, আর বাইরে গিয়ে খুব ভালো মানুষ। না, সব জায়গায় একই রকম হওয়ার চেষ্টা করবেন। তো এই ফজিলত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। আমরা যে মজলিস থেকে, যে কোনো মজলিস থেকে উঠি, নেকির মজলিস হোক, যেমন এখন আমরা কিছুক্ষণ উঠব 2-4 মিনিটে, অথবা জায়েজ কোনো মজলিস হোক, কোথাও গিয়ে সমুদ্রের বিচে বসেছেন, অথবা কোথাও খাওয়া দাওয়ার মজলিসে বসেছেন, আর সেখানে কিছু গল্প গুজব হইল, তারপরে মজলিস বরখাস্ত হইল। কোনো জায়গায় বিচার সালিসে বসেছেন, মজলিস বরখাস্ত হইল। আমাদের দেশে এই সুন্নতটি একবারে মৃত সুন্নত, মরেই গেছে। মজলিসের কাফারার যে দোয়া আছে এটা পড়েই না, যদি পড়ে কিছু তো সেটা বিদাত পড়ে। সেটা কি? যদি ওয়াজ মাহফিল হয়, তাহলে শেষখানে সম্মিলিত মোনাজাত ধরলো, বক্তা সাহেব দোয়া ধরলেন, আর বাকিরা বা সভাপতি সাহেব দোয়া ধরলেন শেষখানে, আর সবাই আমিন আমিন বলছে, বিদাতি কাজ করে শেষ করলো মজলিস। কিন্তু সুন্নতি মজলিসের কাফারা। আর বাড়ি ঘরে তো আমাদের দেশের জনগণও পড়েন না, আলেমরাও পড়ে না। বাড়িতে 2-4 জন মেহমান নিয়ে খাওয়া দাওয়া করলেন, এখন মেহমান বিদায় হয়ে যাচ্ছে, মজলিস বরখাস্ত হইলে কাফারার মজলিস পড়তে হবে না? অনেক গল্প এদিক ওদিক মেলা গল্প হয়েছে। আর নাজায়েজ গল্প হোক আর না হোক, জায়েজই হোক, কিন্তু অসার কথা হইতে পারে, অথবা কোনো কিছু নাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো মজলিসের কাফারা হিসাবে এই দোয়া পড়ার কথা বলেছেন। তিরমিজিতে হাদিস রয়েছে, মান জালাসা ফি মাজলিসিন, কেউ যদি কোনো অনুষ্ঠানে বসে বা মজলিসে বসে, ফাকাসুরা ফিহি লাগাতুহু, সেখানে অসার মেলা কথা হইল, কত যে কথা হইলো আপনার হিসাব নেই, আপনার এই কেরামান কাতিবিন এইসব ফেরেশতারা হিসাব করে রেখেছে। ফাকালা কাবলা ইয়াকুম মাজলিসিহি যালিক, ওই মজলিস থেকে ওঠার আগেই যদি এই দোয়া পড়ে নেই, সেই দোয়াটি কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 5টি বাক্য মনে রাখবেন, 5টি বাক্য, তাহলে এক একটা ছুটে যাবে না, কারণ ছুটে যেতে পারে। যখন 5টা হিসাব করেন, সুবহানাকা আল্লাহ পাকের তসবিহ করলেন, পবিত্রতা ঘোষণা করলেন, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহ পাকের প্রশংসা করলেন আপনি, তারপরে তাওহীদের শাহাদাত দান করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই এ কথার সাক্ষ্য দান করছি, আল্লাহর ওয়াহদানিয়াতের একত্বের সাক্ষ্য দান করলেন, তারপরে আস্তাগফিরুকা আল্লাহ তোমার কি করছি, ক্ষমা চাইছি, আর ওয়া আতুবু ইলাইকা তোমার দিকে ফিরে আসছি। এক হচ্ছে ক্ষমা চাওয়া ভুলের জন্য,
আর আরেকটা হচ্ছে আল্লাহর দিকে তওবা করে ফিরে আসা। এই 5টি কথা মনে রাখবেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এই দোয়া যদি পড়েন যে কোনো মজলিসের শেষে, আর আপনারা দিনের মজলিসে মাশাআল্লাহ বসছেন, কমপক্ষে এখান থেকে শুরু করেন, দিনের মজলিস শেষ হলে প্রত্যেকে এই দোয়াটা পড়ে উঠবেন। পড়তে বলি আর না বলি পড়ে উঠবেন, আর এটাকে বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করে বাস্তবায়ন করবেন। এটা কারো বাড়িতে কারো বাসাতে গেছেন খাওয়া দাওয়ার জন্য, সেখানে প্র্যাকটিস করবেন। কোনো একটা আলোচনা চক্রে গেছেন, মিটিংয়ে গেছেন, সেখানে মিটিং বরখাস্ত হলো, সেখানে সেটার বাস্তবায়ন করবেন। এইভাবেই তো আমল হয়, ধীরে ধীরে আমলকে বাড়াইতে হবে। কি পাবেন? ইল্লা গুফিরা লাহু মা কানা মিন মাজলিসিহি যালিকা, ওই মজলিসে, ওই অনুষ্ঠানে যে কোনো ভুল ভ্রান্তি হলো সবগুলি তার কি করে দেওয়া হবে? ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। ধৈর্য ধারণ করা, যে কোনো বালা মুসিবত, অসুখ বিসুখ আমরা অধৈর্য হয়ে যাই, বিপদ আপদে অধৈর্য হয়ে যায়, এবং তাতে যে নেকি আছে মনে করি না। ছেলে মেয়ে মানুষকে ঘন ঘন বাচ্চা হলে মহিলারা মনে করে যে কোন যে আযাব, না আযাব না, এটা নেকির একটা রাস্তা, নেকির এটা মাধ্যম জারিয়া। আপনার ছেলে মেয়ে মানুষ করছেন, আপনার ছেলে মেয়ে খুব বিরক্ত করছে, অন্যের ছেলে মেয়েদের দেখছেন না, এরা তো এত বিরক্ত করে না, কিন্তু আমার ছেলে মেয়ে তো খুব কষ্ট দিচ্ছে, কোনো নেকির নিয়ত জীবনে রাখেন না। কারণ এলেম নেই, জ্ঞান নেই, জানা নেই যে আমি কত নেকি পাচ্ছি। শোনেন, এই মর্মে শোনাই, যে কোনো কষ্টে বড় সওয়াব রয়েছে। সহিহ বুখারী হাদিস, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ওয়ালা আযান ওয়ালা গাম হাত্তা শাওকা ইউশাকুহা। বলছেন যে কোনো মুসলিমের যদি কোনো কষ্ট হয়, কোনো রোগ হয়, কোনো দুশ্চিন্তা হয়, কোনো টেনশন হয়, কোনো ব্যথা পাই, অথবা কোনো রকমের শোক হয়, গম হয়, ইত্যাদি ইত্যাদি, এসব যদি হয়, এমন কি হাত্তা শওকা, পায়ে একটা কাঁটা লেগেছে, হাতে একটা কাঁটা লেগেছে, একটু নখটা একটু এখানে উঠে গেছে, দিয়ে কষ্ট পাচ্ছেন, সামান্য কিছু হয়েছে, তাতে কি হয়ে যায়? ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। এই সমস্ত বিপদ আপদ, ছোট হোক আর বড় হোক, সমস্ত বালা মুসিবত, বিপদ আপদ, কষ্টের মাধ্যমে আল্লাহ কি করেন? গুনাহ খাতাকে মোচন করেন, মাফ করে দেন। মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবেন। মাতা পিতা আপনার বাল্যজীবনে, আমার বাল্যজীবনে কি আকাঙ্ক্ষা করতো যে আমার ছেলেটা দীর্ঘদিন বেঁচে থাক, বড় হোক, অনেক বড় হোক, কত বড় হোক, এত বড় হওয়ার পরে যেন আর বড় না হয়, এরকম বলেছেন নাকি? কোনো মা বাপ জীবনে চিন্তা করেছেন? যারা মা বাপ হয়েছে তারা বুঝতে পারছেন, যাদের ছেলে মেয়ে হয়ে গেছে তারা তো ভালো করে বুঝতে পারছেন যে কেউ এমন আছে যে আমার ছেলেটা একটা প্রাইমারির মাস্টার হয়ে যাক, অথবা MBBS ডাক্তার হয়ে যাক, যারা এগুলো বানাইতে চাইছেন, অথবা একটা সাধারণ একটা আলেম হয়ে যাক বা হাফেজে কোরআন হয়ে যাক, বাস থাক। আছে কেউ নাকি? আমার ছেলে মেয়ে, হ্যাঁ, আল্লাহ যতটা, মানে যতটা আপনার চাইতে পারেন, আল্লাহ এইরকম হোক, ওর কোনো সীমানা নেই, চাওয়ার কোনো সীমানা নেই, এখানে গিয়ে বাস তার বড় হওয়াটা থেমে যাক। আয়ুর ক্ষেত্রে হোক, সুস্থতার ক্ষেত্রে হোক, ব্রেন বুদ্ধির ক্ষেত্রে হোক, লেখাপড়ার ক্ষেত্রে হোক, ডিগ্রির ক্ষেত্রে হোক, চাকরি বাকরির ক্ষেত্রে হোক, আর পয়সা রোজগারের ক্ষেত্রে হোক, হ্যাঁ, সুখের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে আমার ছেলে মেয়েকে সুখী করো, সুখী করো। কত দূর বলছে ওটা বলা যাবে না, বলতে পারবেন যে এত দূর আমার ছেলে মেয়েকে আল্লাহ সুখী করুক, ওর পরে আর চাই না। আছে কেউ? আমরা যখন ছোট ছিলাম, আপনিও ছোট ছিলেন, তখন আমার আপনার বেঁচে থাকার জন্য মা বাবা আকাঙ্ক্ষা করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার ছেলে মেয়েকে বাঁচিয়ে রাখো, ঠিক না? আর বাবা মা বৃদ্ধ হয়ে গেলে ছেলে মেয়েরা, যুবক ছেলে মেয়েরা কি মনে করে যে বুড়া যে কখন রাস্তা ছাড়বে, হ্যাঁ, এই বুড়ি যে কখন রাস্তা ছাড়বে। আপনার স্ত্রী যা বলে তাই আপনি বলেন, আর আপনার স্ত্রী পরের ঘর থেকে এসছে, হ্যাঁ, আপনার মাটা তার মা না, তার মুখ দিয়ে এটা বেরোতে পারে, তার মনে এরকম কথা থাকতে পারে, তার অন্তঃকরণে এরকম হইতে পারে, কিন্তু আপনার কি করে হইতে পারে? যার পেটকে আপনি আপনার বেডরুম হিসাবে 9 মাস ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ, যার স্থান আপনার উপজীবিকা ছিল, হ্যাঁ, চুষে চুষে আপনি বেঁচেছেন, না হলে একদিনও বাঁচতে পারতেন না। যার রক্ত চুষে আপনি বড় হয়েছেন, আপনার গোশত, রক্ত, শরীর সব কিছুই বেড়েছে, বড় হয়েছে মায়ের চুষে এবং বাপের ধন সম্পদ আর বাপের ঘাম আর রক্ত বহিয়ে, এত কষ্ট করে তারা মানুষ করেছে। আর বুড়ো হইলে বিছানায় পড়ে গেলে তো বলতে হবে না, অনেকে বইলেও দেয় মুখে, বিছানায় পড়ে গেলে যে আব্বা অসুস্থ হচ্ছে না আর মারাও যাচ্ছে না, পেরেশান হয়ে গেলাম। আউযুবিল্লাহ,
পেরেশান হয়ে গেল। 6 মাস 1 বছর যদি বিছানায় বাপ পড়ে থাকে, মা পড়ে থাকে, পেরেশান হয়ে গেল। বাপের সাথে মায়ের সাথে ভালো আচরণ করবেন, এর মাধ্যমে জান্নাত পাওয়া যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন ওই সব অসৎ ছেলে মেয়েকে, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, ধ্বংস হোক, নাক মাটিতে মিশে যাক, নাক মাটিতে মিশে যাক, নাক মাটিতে মিশে যাক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কার সম্পর্কে বলছেন? সাহাবীরা জিজ্ঞেস করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা, যেই ব্যক্তি মাতা পিতাকে বা তাদের একজনকে বার্ধক্যের সময় পেল, বুড়ো বয়সে পেল বাপ মাকে, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাতা, তারপরে জান্নাতে যেতে পারল না। মাকে বৃদ্ধা পেলেন, বাপকে বৃদ্ধ পেলেন, তারপরেও জান্নাত নসিব হইল না, সে ধ্বংস হয়ে যাক, সে তার নাক মুখ মাটিতে মিশে যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত দান করেন, নেকির কাজে অংশ নেওয়ার তৌফিক দান করে, বেশি বেশি নেকির কাজে প্রতিযোগিতার তৌফিক দান করেন, গুনার কাজ থেকে পুরোপুরি বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতে যেন সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।